আচ্ছা আচ্ছা ভাই, আমরা এই যে হ্যাঁ এখানে ম্যাথে ম্যাথে আপনার এখান থেকে এক্সপোনেন্টস গুলা করা হয়েছে, লগারিদম করা হয়েছে। আমরা পলিনোমিয়ালস আর ইকুয়েশনটা দেখছিলাম। তো আমি ইকুয়েশনটা আরেকবার একটু রিক্যাপ করি আপনার জন্য। জি। ভালো। আচ্ছা। লাস্ট ক্লাসে ভাই আমরা ওই যে ইকুয়েশনের বেসিকটা বুঝছিলাম, ইকুয়েশন কিরকম হয়। তারপরে আচ্ছা, হুম, এক- হ্যাঁ হ্যাঁ, একটা বলেন কোশ্চেন ভাই মাথায় আসলে, বলেন। ওই যে আমরা যে বাংলা ভার্সনে যে বইটা হয়তো বা বললেন, ওইটা তো একটা ইংলিশ ভার্সনও পড়ায় তাই না, টেক্সট বুক? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ভার্সন। আচ্ছা, ওইটার কি কোনো গাইড পাওয়া যায় গাইড ওইগুলো? বলতে কি সলিউশন ধারণা বোঝাচ্ছেন? আছে? আর সলিউশন বলতে দেখা যাচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকলো, বা হচ্ছে ওই যে আপনার বড় কোশ্চেন থাকলো ইংলিশে, সেগুলো হচ্ছে হ্যাঁ, আমরা এ সলভ এ করলাম লেভেল, পাশাপাশি। এ লেভেলস ও লেভেলস এর ওরকম জি। গাইড নাই, কিন্তু ওই যে বিভিন্ন টিচাররা বিভিন্ন নোটস করে রাখে, আর ওদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন পাওয়া যায়। ওই যে পাপা ক্যামব্রিজ নামে একটা ওয়েবসাইট আছে বুঝছেন, ওখানে চাইলে দেখতে পারেন। পাপা ক্যামব্রিজে কিছু আছে, ওইখান থেকে আপনি আমি আমার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ওইখান জি থেকে জি আপনাকে বলেন। কিছু পাপা ক্যামব্রিজ নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো ওইখানে এ রিলেটেড কিছু জিনিসপাতি করায় আর কি। তো ওইখানে দেখতে পারেন পাপা ক্যামব্রিজে। পাপা ক্যামব্রিজ নামে একটা ওয়েবসাইট আছে আর কি। ওখানে ওদের ওদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা আর কিছু প্র্যাকটিস কোশ্চেন থাকে আর কি। তো এ লেভেলস ও লেভেলস এর আর কি, আর 8 6 7 এর আর কি এগুলো থাকে এখন এই ওইখানে। যে যেমন কেমিস্ট্রি হ্যাঁ বইটা আপনি মনে হয় দেখছেন, হ্যাঁ এখানে হ্যাঁ কেমিস্ট্রি বইটা একদম অনেক কিছু দিয়ে মানে পুরো, হ্যাঁ, মানে জগা আপনি খিচুড়ি নিজেও বানানো। বলছেন এটা লাগবে না ওইটা লাগবে না, হযবরল করে ফেলছে আমাকে। হ্যাঁ হ্যাঁ আপনি মানে বুঝছেন আমি কি বলতে চাচ্ছি আমার হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ। আমি একটা স্বচ্ছ জিনিস নিয়ে আগালে ওই জিনিসটা আমার মাথায় ঢুকবে, বলবো আমি ক্লিয়ার হবে, পরে হুম, হয়তো জটিল নিয়ে আমি ভাববো। তাহলে আমি একটা ভালো, আপনি ভাই আমার লেকচারটা ফলো করেন, আমি যেটা যেটা বাদ দিছি ওইটা বাদ দেন। আর যেটা যেটা বলছি ওইটা মেইনলি ফলো করেন আপনি ভাই। মেইনলি সবার আগে আমার লেকচারটা দেখেন। আমি লেকচারে হুম হুম। সাজায় দিব কি কি টপিক থাকবে। তারপরে আমি আপনার ওই জি। যে পিয়ারসনের বইটা আছে, ওই পিয়ারসনের বইটা থেকে আপনাকে আমি ওই দিনই বলে দিব। পিয়ারসনের বই থেকে যদি কোশ্চেন না থাকে তাহলে আমি নিজে দিয়ে দিব। আপনি just শুধু আমাকে রিমাইন্ডার দিয়ে। আর এর পিয়ারসনের বই দেখার আগে আপনি আপনাদের হয় বাংলার যে টেক্সট বুকটা আছে ওইটা চাইলে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখাতে। আচ্ছা আচ্ছা, এই 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 অর্ডারটা ফলো করেন, এই মোটামুটি ভালো কাজ হবে। আর প্র্যাকটিসের জন্য ওই যে আপনি প্রিভিয়াস ইয়ার কতগুলো মেডিকেলের কোশ্চেন দিছিলেন না, হুম হুম। ওইটাই করতে থাকেন। ওইটা এখন থেকেই করা শুরু করেন, কারণ ওইটা যত বেশি অনেক কিছু তো বুঝি না ওইটা, এখান থেকে কিভাবে আহ, সলভ করবো? ওইটা থেকে টপিক ওয়াইজ আছে, টপিক ওয়াইজ। টপিক ওয়াইজ নাই, সাবজেক্ট ওয়াইজ শর্ট আচ্ছা লিস্ট আচ্ছা করা যায়। আচ্ছা, তাহলে আমি নিজে তাহলে কিছু কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো। তো দু একটা কোশ্চেন বানায় ধরেন যেগুলো ইম্পর্টেন্ট জি ওগুলো আমি নিজে করাবো, আর কিছু রিসোর্স বের করে আমি আপনাকে দিয়ে দেবো আজকে রাতে। জি জি জি। জি। আচ্ছা। না আমি ওই ওই ম্যাটেরিয়ালে গেলে পুরো মানে হ্যাঁ হ্যাঁ, হযবরল হয়ে বুঝতে যাচ্ছে। পারছি, কারণ জি একদম ভাই আপনার আপনার জন্য আমি মেইনলি বলি কি, আপনি একদম প্রথম না ধরেন, এই যারা ধরেন একদম যারা স্টার্ট করে তাহলে সবসময় কঠিন লাগে। যার শুধু একবার যদি পেজটা ধরে ফেলতে পারেন তাহলে দেখবেন ইজি লাগবে। তা ভাই জি প্রথম প্রথম যেমন আপনি যেমন ভাই আন্ডার গ্রেডে পড়া শুরু করছেন, প্রথম প্রথম তো কঠিনই লাগছে, পরে এখন তো ধরে ফেলছেন। জি। এই জিনিসটা ধরে ফেললে ওইটা নিয়ে এত প্যারা খায় না, ইনশাল্লাহ পারবেন। বুঝছেন ভাই, তাহলে আমরা শুরু করি। বোর্ড তো দেখা যাচ্ছে না? হ্যাঁ। ভাই কি এবার ফোর্থ ইয়ারে ভাই মাস্টার্স? জি এবার লাস্ট। কি থিসিসের প্রজেক্ট? জি। আপনাদের কি থিসিসের প্রজেক্ট এরকম? হ্যাঁ থিসিস আছে, তবে ওইটা হচ্ছে আমি
ওইটা হচ্ছে নেক্সট সেমিস্টারে শুধু থিসিস শুধু করবে, সেমিস্টারে আদার্স কিছু সাবজেক্ট আছে হচ্ছে ওইগুলো শেষ করে পরে থিসিস ধরবে। এখন থিসিস এটাই নিয়ে নাই, শুধু আমার আম, 4টা 5টা সাবজেক্ট আছে আলাদা, ওই সাবজেক্ট গুলো শর্ট প্রজেক্ট করছে এখন। তো ওখানে যে নেক্সট সেমিস্টারে থিসিসটা শুধু করে নেবো আমি। শুরু করলাম। বিসমিল্লাহ। ইকুয়েশনটা আমরা লাস্ট ক্লাসে বুঝছিলাম, তারপর আমরা আরেকবার একটু রিক্যাপ করি ভাই। ইকুয়েশন গুলোতে কি থাকে? ইকুয়েশন গুলোতে আপনার ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল বা চলক, বাংলায় বললে সেটাকে বলা হয় চলক। তারপর আপনার থাকে সহগ বা কোএফিসিয়েন্ট। তারপরে থাকে আপনার ধ্রুবক, কনস্ট্যান্ট। আচ্ছা, একটা ইকুয়েশন দেখতে কিরকম হয়? ধরেন এ এক্স বি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এটা হচ্ছে আপনার একটা ইকুয়েশন, হ্যাঁ। তো দেখেন এখানে এক্স এবং ওয়াই হচ্ছে আপনার চলক, এই দুইটা হচ্ছে আপনার চলক। এক্স এবং ওয়াই এর সাথে আপনার যেটা গুণাকারে থাকে সেগুলা হচ্ছে আপনার সহগ। এই যে এ আর বি হচ্ছে আপনার সহগ। আর ভাই দেখেন কোনো চলক ছাড়া যে টার্মটা থাকে সেটা হচ্ছে আপনার ধ্রুবক। বুঝতে পারছেন ভাই? হুম। আচ্ছা, এখানে হচ্ছে সহগ কোনটা বললেন? এই যে এ সহগ দেখেন, এবং বি এ আর বি দেখেন, এই যে সহগ। এক্স এবং ওয়াই এর সাথে যেটা গুণাকারে থাকে। জি, example দিই। বুঝতে পারছি। এই যে এই যে দেখেন তো ভাই, এটা একটা সমীকরণ। সমীকরণ কেন? দেখেন ভাই, যে সমান সমান চিহ্ন দেওয়া, হুম সমান হুম। সমান চিহ্ন থাকলে সমীকরণ হয় যদি একটা আননোন কিছু থাকে। আচ্ছা, দেখেন এখানে আননোন আছে দুইটা, এক্স এবং ওয়াই, এই দুইটা হচ্ছে আমাদের কি চলক, চলক বা ভেরিয়েবল। এদের এক্স এর সাথে যেটা গুণাকারে আছে সেটা হচ্ছে এক্স এর আপনার সহগ, ঠিক আছে ভাই। ওয়াই এর সাথে যেটা গুণাকার আছে সেটা হচ্ছে ওয়াই এর সহগ। আর দেখেন সমান সমান আছে 5। দেখেন এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস, এক্স এর সহগ হচ্ছে 2, হ্যাঁ। আর ওয়াই এর সহগ হচ্ছে 7। আর ধ্রুবক দেখেন 5, বুঝতে পারছেন? ওকে। ধরেন আরেকটা সমীকরণ যদি যেন আপনার জন্য আমি লিখি, বলেন তো ভাই, এখানে আপনার এক্স সহগ গুলা কত কত? এখানে এক্স এর আচ্ছা, সহগ কত? সহগ হচ্ছে 2 আর 7 এখানে। 7। এক্স এর সহগ 2 আর ওয়াই এর সহগ 7। এখানে একটু ভুল হয়েছে ভাই। এখানে ওয়াই এর সহগটা হবে আপনার হলো -7, এই জন্যই বলছি আর কি। এখানে আপনার ওয়াই এর সহগটা হবে -7, একদম চিহ্নটা সহ বলতে হবে। এখন বললেন প্রথমটাতে কেন তাহলে +7 বলি না? কারণ প্লাস ভাই বলতে হয় না, অটোমেটিকই বোঝা যায়। কিন্তু যখন মাইনাস থাকে তখন বলতে হয় যে ওয়াই এর সহগ হচ্ছে -7। বুঝতে পারছেন? জি। তাহলে আসেন, এখন আমরা আসেন, যেহেতু আমাদের কাছে অজানা জিনিস আছে, তো অজানা জিনিসের মান বের করতে হবে, হ্যাঁ। তো অজানা জিনিসের মান বের করতে কিভাবে হয়? সমীকরণকে সমাধান করে বা ইকুয়েশন সলভিং এর মাধ্যমে, হ্যাঁ। ইকুয়েশন সলভিং। এখন ধরেন আমি আপনাকে শুধু একটা সমীকরণ দিলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 5। এখন দেখেন, এখন এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কত কত দিলে আপনার এটা 5 হবে? আপনি এক্স এর ভ্যালু 0 দিতে পারেন, ওয়াই এর ভ্যালু 5 দিতে পারেন, তারপরেও কি ওই পাশে 5 হবে না? হবে। তারপর আপনি চাইলে এক্স এর ভ্যালু 1 দিতে পারেন, ওয়াই এর ভ্যালু 4 দিতে পারেন, তারপরেও তো ওই পাশে 5 হবে। জি। তারপরে আপনি এক্স এর ভ্যালু 2 দিতে পারেন, ওয়াই এর ভ্যালু 3 দিতে পারেন, তারপরেও তো আপনার ডান পাশে 5 হবে। বুঝতে পারছেন না? হুম হুম। দেখেন তো এখানে অনেকগুলা পসিবিলিটি আছে, হাজার হাজার পসিবিলিটি আছে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তো একটা জিনিসের তো এতগুলা যদি সমাধান হয় তাহলে এটা নিয়ে তো কাজ করা সম্ভব না। তাইলে আমাদেরকে এখন এখানে আরেকটা এখানে কন্ডিশন নিয়ে আসতে হবে। সেটা কি?
সবসময় মনে রাখবেন, যতগুলা আপনার মানে চলক, ততগুলা সমীকরণ থাকলে একমাত্র সমাধান করা যায়। যতগুলা চলক, ততগুলা আপনার সমীকরণ হইতে হবে। মানে চলক সংখ্যা সমান সমান হচ্ছে আপনার সমীকরণ সংখ্যা। আচ্ছা, সমীকরণ সংখ্যা বলতে এখানে কি বোঝালো? মানে মানে কয়টা ইকুয়ালের পরে? সমীকরণ? হ্যাঁ, না না, সমীকরণ কয়টা আছে বলতেছি। যে দেখেন ভাই, যে এ এক্স প্লাস বি ওয়াই পুরাটা একটা সমীকরণ না? জি। দেখেন, আমি নিচে বলি, দেখেন আমাদের এখানে এক্সাম্পল যদি আমি দিই, দেখেন ধরেন এই যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার টু। দেখেন তো ভাই, এখানে চলক কয়টা? দুইটা। কিন্তু দেখেন জি। সমীকরণ আছে কয়টা? শুধু একটা। তাহলে এটা কিন্তু আমাদের ওই যে প্রথম শর্তে মানে নাই। আমি বলে আসছি যে আহ, চলক যতগুলা হবে সমীকরণ ততগুলা হইতে হবে, নাহলে সমাধান করা যাবে না। হুম। তো এর জন্য কি আমার আরো আচ্ছা, একটা সমীকরণ, সমীকরণ বলতে হ্যাঁ সমীকরণ বলতে, সমীকরণ বলতে এখানে ইকুয়াল টু কে সমীকরণ বলা হলো? হ্যাঁ এই যে ইকুয়াল সহ টোটাল রাশিটাকে বা টোটাল হুম, লেখাটাকে সমীকরণ বলতেছে। এই যে দেখেন একটা আমি যে, সমীকরণ, আচ্ছা। হ্যাঁ এই যে এর নিচে বুঝতে আরেকটা পারছি। সমীকরণ। এই যে ধরেন, এটা এই যে আমি পাশে লিখলাম 2 নাম্বার সমীকরণ। সমীকরণ বা ইকুয়েশন, আমাদের মেইন চ্যাপ্টারের কাজই হচ্ছে এটা নিয়ে। বুঝতে পারছেন না? আচ্ছা আসি। এখন জি। এখন বলছে কি সমীকরণ সমাধান করার জন্য একটা শর্ত। এখন সমাধান করার জন্য একাধিক মেথড আছে, হ্যাঁ। সমীকরণ সমাধানের দুই ধরনের উপায় আছে। একটা হচ্ছে আপনার প্রতিস্থাপন, আর একটা হচ্ছে অপনয়ন। বাংলায় বললে প্রতিস্থাপন, বাংলা ইংলিশে বললে হচ্ছে সাবস্টিটিউশন। জি। বা বাংলায় বলে প্রতিস্থাপন। এইগুলা আপনি ইয়াতে আমাদের এইটের বইয়ের দিকেও পাবেন, অথবা আমাদের 9-10-এও আছে। এইটের বই মেনলি আছে আর কি, সমীকরণ সমাধান, সমীকরণ। আচ্ছা, বুঝছেন? দেখেন দেখেন প্রতিস্থাপন মেথডটা আমরা একটু দেখে একটু রিক্যাপ করি। তারপর আমরা 3 ভেরিয়েবলের গুলো একটু দেখবো। এগুলো যদি একটু টাফ, তারপর আমি দেখবো, আমরা সমস্যা নেই। যেমন ধরেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু। এটা একটা সমীকরণ। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি। ধরেন ভাই, আপনাকে এরকম দুইটা সমীকরণ বলে দিল, বললো যে এই দুইটা সমাধান বের করো। এখন ভাই আমি বলি, পরীক্ষায় ডিরেক্ট আপনার বুঝছেন না, কখনো সমীকরণ সমাধান চাইতেও পারে, নাও চাই। হ্যাঁ, আপনার দেখবেন ফিজিক্স এর প্রবলেম সলভ করতে গেলেও আপনার সমীকরণ সমাধান লাগতেছে। আবার ম্যাথেও দেখবেন অন্যান্য কোশ্চেনের ভিতরে সমীকরণ সমাধান লাগবে। মানে এইটা আপনি বাদ দিয়ে কিছু করতে পারবেন, বুঝছেন না? মানে ম্যাথ আর পরীক্ষার কাজ হলো আননোন জিনিসপাতির ভ্যালু বের করা। বুঝতে পারছেন? তো এইটা যদি আপনি অনেক ভালো রপ্ত করতে পারেন, তাহলে আপনি অনেক ফাস্ট ম্যাথ মানে কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু। হ্যাঁ, তো দেখেন প্রতিস্থাপন করা মানে কি, দেখেন ভাই, আহ এই যে এখানে দুইটা ভেরিয়েবল আছে না? দেখেন দুইটা সমীকরণে। তো আমি কি দুইটা থেকে যদি একটাতে তৈরি হ্যাঁ। করে ফেলতে পারি, তাইলেই তো আমার কাজ সহজ হয়ে যায় না? যে দুইটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে তৈরি হয়ে গেছে, মানে আমাদের ভেজাল একদম কম। তাইলেই তো আমাদের কাজ একদম সহজ হয়ে যায়। তো এইটা করার জন্য আমরা ইউজ করতে পারি ধরেন প্রতিস্থাপন মেথড। দেখেন এটা কিভাবে করতে পারি। আপনার যে কোনো একটা সমীকরণ নিজের ইচ্ছা মতো নিবেন। ধরেন আমি এই যে 2 নাম্বার সমীকরণটা নিলাম। 2 নাম্বার সমীকরণটা যদি আমি ধরেন যে নিই, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আপনার থ্রি। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ওয়াই প্লাস থ্রি। বুঝছেন ভাই? জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি, ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে। জায়গাটা বুঝছেন? জি। আচ্ছা, এখন হ্যাঁ। দেখেন আমি এক্স এর কি দেখেন আরেকটা ইয়া পেলাম না যে, আচ্ছা আমি তাহলে এক্স সমান সমান এটাও লিখতে পারি। দেখে আমি 3 নাম্বার আকারে লিখলাম। এখন দেখেন
আমি এই এক্স এর যে ভ্যালুটা, এটা আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই। লিখি যে 3 নং এর, হুম। এটা আপনার পরীক্ষায় ভেঙে ভেঙে করতে হবে না, আমি আপনার বোঝার জন্য লিখে দিই। 3 নং এর মান 1 নং-এ বসি। দেখেন 1 নং সমীকরণটা কি ছিল? x+y = 2। এখন এক্স এর ভ্যালু y+3 যদি আমি বসাই দিই, y+3+y হচ্ছে, ভাই দেখতে পাচ্ছেন তো না? এই যে দেখেন, আমরা লাস্ট এখানে ছিলাম যে y+3+y = 2। তো দেখেন তো দুইটা কি একটা সমীকরণে রূপান্তর হয়ে গেছে? হ্যালো? যে হ্যাঁ। 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ দেখি হ্যাঁ, একটু উপরে যান শেষে। আহ দেখা যাচ্ছে, নেটওয়ার্কের দেখা জন্য যাচ্ছে। দেখা যায়নি। আচ্ছা আচ্ছা, এই লাইনটার কথা বলছি। উপরে কি লিখছেন ওইটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই দেখুন y+3+y একটা সমীকরণে রূপান্তর হয়ে গেছে। এখন দেখেন আমি এখানে লিখতে পারি যে দেখেন 2y+3 = 2। তাহলে আপনার, যদি আমি শুধু জি চলক গুলো এক পাশে রাখি, ধ্রুবক গুলো এক পাশে পাঠায় দিই, কত যাচ্ছে দেখেন, 2 - 3, তাহলে কত থাকে আপনার? 2y হচ্ছে আপনার -1। 1 তাহলে মাইনাস দেখেন আমি যদি 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিই, y -1/2। আচ্ছা এই যে উভয় হ্যাঁ, পক্ষকে ভাগ করে এই বিষয়টা আমাকে একটু বলে দেবেন। আচ্ছা আচ্ছা, এই দেখ, এখানে টার্মটা ছিল হলো আপনার 2y -1। হচ্ছে আপনার মাইনাস। আচ্ছা, দেখেন তো ভাই, এখন আমার, দেখেন আমার এখানে তো শুধু y এর মান লাগবে না। হ্যাঁ তো y কে যদি একা চাই, তার মানে y এর সাথে সহগটাকে সরাইতে হবে। এখন দেখেন y হুম এর সাথে গুণ আকারে 2 আছে। জি y এর সাথে যদি আপনার গুণ আকারে 2 থাকে, তাহলে যে জিনিসটা গুণ আকারে থাকে সেটা সরাইতে গেলে কি করতে হবে? তাকে ওই জিনিসটা দিয়ে ভাগ দিতে হবে। কারণ এই যে আমি 2 দ্বারা ভাগ দিলাম। এখন ম্যাথে একটা নিয়ম হুম হুম হচ্ছে, আপনি ডান পাশে যেটা করবেন বাম পাশে সেটা করতে হবে। এটা একটা ম্যাথের অলিখিত নিয়ম। এই যে, উভয় পক্ষে করলাম, ওকে, যেটা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ দিই, ঠিক আছে। তো দেখেন 2 দ্বারা ভাগ দেওয়াতে এই যে এই দুই কাটাকাটি চলে যাবে, শুধু কি থাকবে? ওয়াই। হুম, আর এখানে কি থাকে? মাইনাস। যেটা বুঝতে পারছেন? জি। তা এইরকম সমীকরণ কত হ্যাঁ, ধরনের সমীকরণ আছে? আহ, এটা এটা একটা পূর্ব, এটার পরে আরেকটা, এটা হচ্ছে পাওয়ার দেওয়া আর কি। হুম,
এই দুই টাইপেরই আছে, তো ডিটেলস নাই। মোটামুটি এগুলো ইন্টারমিডিয়েট পর্যন্ত এগুলাই পড়া, অত কঠিন বুঝতে চাচ্ছেন। এই যে এখানে ওয়াই এর মানটা বের হয়ে গেছে আমার, ওয়াই এর মানটা বের হয়ে গেছে, কিন্তু আমাদের দেখেন ভাই যে এখানে চলক ছিল দুইটা, একটা ছিল এক্স আর একটা ছিল আপনাদের ওয়াই, হ্যাঁ। চলক ছিল দুইটা, একটা ছিল এক্স হয়। আর একটা ছিল ওয়াই। তাহলে এখন আমাদের কি এক্স এর মানটা বের করতে হবে। হুম। তো এক্স এর মানটা বের করছি, দেখেন ওয়াই এর মানটা আচ্ছা। অলরেডি বের হয়ে গেছে না। হুম। এখন এই ওয়াই এর মানটা ইউজ করে এক্স এর মানটা বের করে ফেলি। দেখেন এই যে এক্স সমান সমান আমরা 3 নাম্বার সমীকরণে কি পাইছিলাম, যে এক্স সমান সমান পেয়েছিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3। জি। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 পাইছিলাম, এটাতে বসাই দিই ওয়াই এর মানটা। দেখি যে ওয়াই এর মান 3 নং সমীকরণে বসে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের 3 নং সমীকরণটা কি ছিল, যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3। তাহলে দেখেন কত আসে, ওয়াই এর মান পাইছি আমরা আগের সমীকরণে মাইনাসের হাফ, আর এটা 3। আচ্ছা, লাস্ট ক্লাসে ভাই ওই যে আমরা দেখছিলাম যে লসাগু গসাগু আপনাদের ঝামেলাটা একদম ক্লিয়ার করে ফেলছিলাম। এই দেখেন এই যে আগের শর্টকাটটা মনে আছে ভাই, আগে একটু যেটা দেখাইছিলাম, যে লসাগু গসাগু করে। এর নিচে ওয়ান আছে, হ্যাঁ হ্যাঁ, তিনের এটা নিচে নিচে, এরকম একটা বলছিলেন। হ্যাঁ মনে মনে ওয়ান চিন্তা করে নেবেন, কিছু থাকলে এটা কোনো সংখ্যার নিচে মনে মনে না। পরে বলছিলাম যে দুইজনের ডিনোমিনেটরকে পরস্পর গুণ করবেন। ডিনোমিনেটর মানে আপনার হরটা, এক আর দুই গুণ করলেন, হ্যাঁ। দুই, হ্যাঁ। হ্যাঁ, তারপরে যে এইটার ডিনোমিনেটরটা, হ্যাঁ, এইটার ডিনোমিনেটরটা, মানে এই সমীকরণের ডিনোমিনেটরটা দিয়ে এরে গুণ করবেন। এটা অন্য কালার দিয়ে দেখাবো, হ্যাঁ? এই সমীকরণের ডিনোমিনেটরটা দিয়ে এরে গুণ করবেন, এটা দিয়ে এরে গুণ করবেন। দেখেন 3 × 2, মাইনাস এটা এই সূত্রের এখানে যেটা মাইনাস ছিল আগে, আরেকটা হচ্ছে আপনার 1 × 1। বুঝতে পারছেন? মানে ক্রস, হ্যাঁ। ক্রস ক্রস আকারে গুণ করবেন। তাহলে দেখেন কত থাকে, 6 - 1 বাই এল আপনার 2। 6 - 1 বাই থেকে গিয়ে হলো আপনার 2। তাহলে 6 - 1 কত হলো আপনার 5/2। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ওই যে 2 দিয়ে 6কে কেটে দিতে পারি না? 2 দিয়া না এই তো, দেখেন উপরে তো জিনিসটা গুণ আকারে আছে, সরি বিয়োগ আকারে আছে, গুণ আকারে থাকে। গুণ আকারে থাকলে কাটাকাটি করা যেত। যদি এরকম থাকতো যে ধরেন 6 × 1/2, তাহলে আপনি এই জায়গাটা কাটতে পারতেন। তো এটা তো ওইরকম ভাবে ছিল, বুঝছেন? বুঝতে পারছি। তো এটাতে তো কোনো ডাউট নেই না। না, ক্লিয়ার এটা। আচ্ছা, তাহলে এই সমীকরণ সমাধান করার মেথডটা বুঝছেন তো না? হ্যাঁ। এবার আসেন, এখন দেখেন আরেকটা মেথড আছে সেম ভাবেই এই সমীকরণটাকে ওইটা দিয়ে আমরা সলভ করব। দেখেন আমরা এটাকে যদি এখন সমাধান আকারে লিখেছি, যে এক্স ওয়াই এর সমাধান আকারে বলবো। সমাধান আপনার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার, এই যে আমরা 5/2 পাইলাম, আর আপনার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার -1/2 পাইলাম। বুঝতে পারছেন? এই যে দুটো হচ্ছে আমাদের সমাধান। এগুলা হ্যাঁ। কিভাবে যে ক্রমজোড় বা পেয়ার্স আকারে লেখা, 5/2 -1/2।
এভাবে প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু, এগুলোকে বলা হয় জোড় বা পেয়ার্স। জোড় বা পেয়ার্স আকারেও লেখা হয়। প্রথমটা এক্স এর ভ্যালু, পরেরটা ওয়াই এর ভ্যালু, এই যে মাঝখানে কমা কমা সেপারেট, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা ছিল আমাদের গিয়ে হলো প্রতিস্থাপন। এখন যদি ধরেন আমরা আরেকটা নিয়ম আছে, ওইটা হচ্ছে আপনার অপনয়ন। হুম, অপনয়নটা কি দেখেন, অপনয়নকে ইংলিশে বলা হয় এলিমিনেশন। এলিমিনেশনে কি হবে, এর আগের সমীকরণটা আরেকবার লিখি। আগের সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার থ্রি। ঠিক আছে, এখন দেখেন ওইখানের দুটোর সাথে একটু পার্থক্যটা বুঝতে হবে। দেখেন, আগে আমি কি করছি, যে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে অন্য একটা ভেরিয়েবলের ভ্যালু বের করতে, যেমন দেখেন এই যে এখানে মানে তিন একটা তিন তিন নম্বর নাম্বার, একটা সমীকরণ বানান। ইয়েস ইয়েস ইয়েস, 3 নম্বরের সমীকরণ বের করে এক্স সমান সমান করে একটা ওয়াই বের করছি কোন না কোন, পরে ওইটাকে আরেকটা সমীকরণে মানে যেই সমীকরণ থেকে বের করছি ওইটাতে কিন্তু বসাইলে হবে না, আরেকটা সমীকরণে বসাই দিলাম। তারপর এখান থেকে একটা সমীকরণ চলে আসছে, সেখান থেকে একটা ভেরিয়েবল আছে, এভাবে সলভ করে ফেলে। এখন অপনয়নে করছে কি, বলছে এত কষ্ট করার কোনো দরকার নেই, যে আমরা আমাদের নর্মাল বীজগাণিতিক যোগ বিয়োগের মাধ্যমে এখানে ইজিলি সরায় ফেলতে পারি। যেমন ধরেন এখন অপনয়নে যোগ বিয়োগ করার জন্য এই যে দেখেন, আমি যদি এই দুইটা সমীকরণ যোগ করে দিই, ধরেন আমি দুইটা সমীকরণ যোগ করে দিই, তাহলে কি হবে দেখেন ভাই, যে এক্স প্লাস এক্স যোগ করলে কত হবে, টু এক্স। এই যোগটা কি বুঝেন? উপর থেকে উপরে যোগ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে জি। যোগ, এক্স হুম এক্স যোগ হুম। হচ্ছে। এক্স প্লাস এক্স দুইটা চিহ্ন টু দেখেন এক্স একই, এক্স আর এক্স যোগ হয়ে টু এক্স হচ্ছে। দেখেন এক্স, এই যে দুইটা ওয়াই এর চিহ্ন ব্যতিক্রম, তার মানে দুইটা জিরো হয়ে যাচ্ছে, থাকছে না। আর দেখেন এই যে থ্রি প্লাস টু কত, ফাইভ। তা বুঝছেন? হ্যাঁ। দেখেন তো এক লাইনে আমাদের সলভ হয়ে গেছে। জি, তাহলে এক্স সমান 3 হয়ে যাচ্ছে, তাই তো? এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে দেখেন ফাইভ, ফাইভ বাই টু। ও, এখানে কোন অবস্থা আছে, সরি, হ্যাঁ, 5/2 আছে। হ্যাঁ, তো বুঝছেন? টু এই যেটা এক্স যোগ করছি কিন্তু, হ্যাঁ যোগ করেছি, এক এবং দুই যোগ করে এই ক্ষেত্রে, right? এই যে আমি এই যে প্যারেন্থেসিসের ভিতরে নাম্বার লেখা বুঝবেন, সমীকরণ সংখ্যা, অ্যাডিশন করছি, বুঝতে পারছেন? এই দেখেন এক্স এর ভ্যালু বের হয়েছে। এখন আপনি এই এক্স এর ভ্যালুটা এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসায় দেন, তাহলে আপনি অন্যটার ভ্যালু পেয়ে যাবেন, একদম ইজি। হুম, দেখেন আগেরটা থেকে কিন্তু আমাদের এখানে সময় কম লাগছে। হ্যাঁ। এখন এটা ভ্যারি করে, হ্যাঁ? কোন সমীকরণে আপনি কোনটা ইউজ করবেন। এখন আপনি যদি দেখেন যে কোন সমীকরণ চোখের দেখাতে আপনার অপনয়ন হয়ে যাচ্ছে, আপনি ডাইরেক্ট অপনয়ন করে ফেলবেন। যদি দেখেন যে প্রতিস্থাপন ডাইরেক্ট সহজ হয়ে যাচ্ছে, তাহলে প্রতিস্থাপন করতে হবে। অথবা আপনি যে কোনো একটা সব সময় যারা জীবন করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার করতে করতে এটা আয়ত্ত চলে আসবে, এরকম কোনো ধরা বাঁধা নেই যে সব সমীকরণে দেখেন আমি যেই সমীকরণের সমাধান করলাম, দেখেন আনসার কিন্তু সেমই আসছে। এক্স এর ভ্যালু 5/2, যেখানে এক্স এর ভ্যালু 5/2 ছিল, যেমন হুম, এখানে ওয়াই এর ভ্যালু আপনার মাইনাস এর হাফ আসবে। দেন আপনি যে মেথডই করেন, আপনার যদি মেথডটা সঠিক হয়, তাহলে আপনার সমীকরণের হুম। সমাধান সঠিক আসবে। বুঝতে পারছেন? জি, তাহলে ইকুয়েশন প্রতিস্থাপন এবং অপনয়ন এই এই দুইটাতে হবে সবসময়। হ্যাঁ, দুইটা
এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, এগুলো তো কোনো ডাউট আছে? না, এটা বিফোর দেওয়ার কারণে সম্ভবত নোটটা হচ্ছে উপরের দিকে চলে হ্যাঁ যাচ্ছে মনে হয় হ্যাঁ না? হ্যাঁ, নিচে দিতে হবে। আফটার 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 সফটওয়্যারটা দিলে হয়তো এই বা। সফটওয়্যারটা অনেক ভালো আর কি। তো এরা করছে কি সবকিছু পেইড বানায় রাখছে। জিনিসটা অনেক ভালো। এটা মেইনলি ইউজ করে কি হলো যে আর্কিটেকচার ড্রয়িং করে না, ওইটাতে হুম ইউজ হুম হুম। করে। সব পেইড বানায় রাখছে। ধরুন এই যে আপনার ইয়াতে যে বাসার পরে যেমন সার্কিটের ডিজাইন গুলো করে, এ দিয়েই করে সব। সব পেইড বানায় রাখছে। ঠিক আছে। এবার এটা সমীকরণ সমাধানটা তো বুঝছেন না? আচ্ছা, আমরা একটু জি। অপনয়নের আরেকটা কোশ্চেন করি। অপনয়নটা একটু দেখি, কারণ অপনয়নটা একটু বুঝুন তো। অপনয়ন ধরেন আরেকটা কোশ্চেন আছে। তো আরেকটা সমীকরণ লিখে ধরেন 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তারপরে ধরেন এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 7। ধরেন এটা হচ্ছে আপনার সমীকরণ। এখন এই সমীকরণটা ধরেন আপনার অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এই সমীকরণটা আপনাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখন ভাই আপনি কিভাবে আগাবেন বলেন? অপনয়ন আপনি প্রতিস্থাপন করতে পারবেন না, যোগ বিয়োগ কইরাই করতে হবে। যোগ করতে হবে। যোগ হুম, করলে কি দেখেন আমরা এখানে কি করছি দেখেন তো, আগেরটাতে আমরা যে কোনো যোগ বিয়োগ এটা কোনো ফিক্স না, হ্যাঁ আপনার যেটা দরকার হয় আর কি, যে যে কোনো একটা ভেরিয়েবল সরাই ফেলছি, দেখেন ওয়াই রে সরাই ফেলছি, শুধু এক্স ছিল। জি। ওয়াই কে সরাই ফেলছি, শুধু এক্স ছিল। হুম। তাইলে আমাকে যে কোনো একটাকে সরাই ফেলতে হবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এখানে আমি ওয়াই কে কেন হয়। সরাইতে পারছি, দেখেন দুইটার সহগের মান সেমই ছিল, যা শুধু উল্টা দেখেন ওয়ান আর মাইনাসের ওয়ান, হুম হুম। এর জন্য সরাইতে পারছি না। কিন্তু দেখেন তো আমাদের একটু লিখে রাখি। জি। না, দেখেন এখানে এটা সহগ ছিল আপনার ওয়ান, প্লাসের ওয়ান, এটা সহগ ছিল আপনার মাইনাসের ওয়ান। এই জন্য দেখেন ইজিলি সরানো গেছে। কিন্তু দেখেন এখানে তো কারোর মধ্যে এরকম আমি কিছু জি। দেখতেছি না। তাহলে আমাদের এখানে এখন কি করা যায়? এখন দেখেন যে জিনিসটা মনে করেন নাই, সেটা আমাদের তৈরি করে নিতে হবে, এটাই হচ্ছে সমাধান। এখন আপনি ধরেন নিজে চুজ হুম হুম। করেন যে কোন ভেরিয়েবলটাকে আপনি সরাইতে চান। আগের সমীকরণে তো ওয়াই সরাইতে চলেন, এবার এক্স সরাই, হ্যাঁ। দেখেন জি আহ, উভয় সমীকরণে এক্স এর সবচাইতে বড় সহগ কোনটা, দেখেন দুই না? জি। একটা সমীকরণে দেখেন এক্স এর সহগ দুই, আর একটা সমীকরণে দেখেন এক্স এর সহগ এক। তাহলে আমরা এটা ধরা বাঁধা কিছু না, হুম আমরা বড় সহগটা দুই সমীকরণে বানাই, এক্স এর সহগ দুই বানাই। যেমন ধরেন আমি একটু দিই, সমীকরণ নাম্বার দিই। এটার এক নাম্বার সমীকরণ বললাম, এর এই দুই নাম্বার সমীকরণ বললাম, হ্যাঁ। এখন দেখেন দুই নাম্বার সমীকরণে আমি এক্স এর সহগ দুই বানাইতে চাই, তাহলে কি করি? দেখেন দুই নং সমীকরণকে এই দেখেন দুই দ্বারা গুণ করে, মাল্টিপ্লাই দুই, হ্যাঁ। দুই দ্বারা গুণ করলে কি হবে? 2x হুম প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে 14। দেখেন কি এটা একটা সমীকরণ হয়ে গেল না আমাদের? হুম হুম, বুঝতে পারছেন? তাহলে দেখেন তো আমাদের জি। এখন পাশাপাশি দেখেন দুইটা সমীকরণের সহগ প্রায় সেম। একটা সমীকরণ হচ্ছে 2x প্লাস 10y ইজ ইকুয়াল টু 14, আর একটা হচ্ছে আপনার 2x প্লাস হচ্ছে গিয়া হলো আপনার y, ও ইকুয়াল 5। y ইজ ইকুয়াল টু 5। এই যে এখন দেখুন, এখন যদি আপনি দুইটা সমীকরণ যোগ না দিয়ে বিয়োগ দেন, তাইলে কিন্তু দেখেন এই যে এক্স চলে যাবে না?
জি। বলুন। দুটো সমীকরণ বিয়োগ দিলাম, বিয়োগ দিই, তার মানে কি যে বিয়োগ দেওয়া মানে কি, বিয়োগ দেওয়া মানে হচ্ছে এই যে নিচে 2 নাম্বার যে সমীকরণটা থাকে না, নিচে যে সমীকরণটা থাকে ওইটার হুম হুম। সবগুলোর আগে একটা করে মাইনাস চলে আসে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস চলে আসে। বুঝতে পারছেন? জি। এটা না বুঝলে আমি ভেঙে দেখাবো, আপনি এটা না, সিস্টেমটা বুঝতে বুঝছেন? পারছি। জি। তাহলে দেখেন, এই যে দেখেন, 2x আর 2x, দেখেন দুইটা ভ্যালু সেম, জাস্ট খালি চিহ্ন ডিফারেন্স, চলে গেছে, 0 হয়ে গেছে। হ্যাঁ। তারপরে 10y থেকে y চলে গেলে থাকে আপনার শুধু নাইন 9। ওয়াই 14 থেকে 5 চলে গেলে কত থাকে আপনার? 14 - 5, 9। 9। তাহলে দেখেন আপনি ওই যে উভয় পক্ষে 9 দ্বারা যদি ভাগ দেওয়া দেন তাহলে y এর মান থাকে সেটা। বুঝতে পারছেন? এখন আপনি y জি। এর জি, মানটা বুঝতে পারছি। যে কোনো একটা সমীকরণে বসান, ধরেন আমি 1 নম্বর সমীকরণে বসাই দিলাম। 1 নম্বর সমীকরণে y এর মানটা বসিয়ে দিয়ে তাহলে আপনার কত থাকে, এই যে 2x, 2x প্লাস হলো y ইজ ইকুয়াল টু 5। তো y এর জায়গায় যদি 1 বসাই দিই তাহলে দেখেন কত হয়, 2x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1। 1। 5 মাইনাস তাহলে 1 কত হচ্ছে 4। তার মানে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 4। তাহলে দেখেন তাহলে আপনার, এখানে ভাগ করে দেওয়া যাবে, তাই না? এক্স। হ্যাঁ, জি। ছিল 2। এখানে 4/a দিলে তাহলে 2 হয়, যে এক্স হ্যাঁ, ইকুয়াল 2। তাহলে দেখেন আপনার সমাধান কি হচ্ছে, x এর ভ্যালু 2, y এর ভ্যালু। আচ্ছা, এখন দেখেন এই যে এটা যেটা সমাধান আছে এটাকে এখন আপনি আমার কথায় বিশ্বাস করবেন, এর একটা প্রুফ দেখতে হবে না? এখন এই প্রুফটাকে দেখা বলা হলো সমাধানের স্যাটিসফ্যাকশন দেখা বা সিদ্ধ করা। ঠিক আছে, ধরেন আমি সমীকরণ জোড়া যদি আরেকবার লিখি, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, জায়গা রাখি, ছিল এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 7, জায়গা নিচে এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু 7। তাহলে আমি যে দুইটা সমীকরণের জন্য এক্স এবং ওয়াই এর মান পাইছি, হ্যাঁ, তো এই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান বসাই দেখি যে দুই পাশ সিদ্ধ হয় নাকি। দেখেন তো, এক্স এর ভ্যালু আমি যদি এখানে 1 বসাই, সরি 2 বসাই, 2 × 2, হ্যাঁ, ওয়াই এর মান 1, কত আসে দেখেন, 2 × 2 = 4 আর একে কত, 5 হয়ে 5। যায়, জি। মিলছে। বুঝতে পারছেন? এমনি যদি আপনি মোটামুটি হ্যাঁ। সবগুলোতে চেক করুন তাহলে মোটামুটি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এগুলো ছিল আমাদের আগের ক্লাসের লিখে। এখন আসেন, দেখেন এতক্ষণ আমরা যতগুলো সমীকরণ সমাধান করলাম, হ্যাঁ, এই সমীকরণ গুলাতে কোনোটাতে কি পাওয়ার আছিল, এক্স এর উপরে কোনো পাওয়ার ছিল বা ওয়াই এর উপরে কোনো পাওয়ার ছিল? না। দেখেন এর জন্য এই সমীকরণ গুলারে বলা হয় লিনিয়ার সমীকরণ, এগুলারে বলা হয় আপনার লিনিয়ার সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। উপরে যদি হেডিংটা দিই, লিনিয়ার, লিনিয়ার মানে কি সোজা, একদম লাঠির জি। মতো সোজা আর কি, মানে এতে কোনো মারপ্যাচ ওরকম কোনো ঝামেলা নেই। তো এখন আমরা একটু বেকাতারা সমীকরণে যাব, যেখানে একটু ধরেন ঝামেলা আছে। তাহলে ধরেন এই সমীকরণ গুলোকে বলা হয়, এগুলোর একটা বড় নাম আছে, আমি ছোটটা দিয়ে শুরু করি। এগুলোকে বলা, এখন যেটা বলবো সেটা আমরা বলবো কোয়াড্রেটিক সমীকরণ। এর এর আগে কি লিনিয়ার ইকুয়েশন পড়ছি আমরা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, এখন আমরা বলবো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের মজার ব্যাপার কি, এখানে আপনার দুইটা ভেরিয়েবল দেয়া,
কোশ্চেনটা নর্মালি কম আসে, একটা ভেরিয়েবল দিয়ে আসে, ওইটাই সলভ করা একটু ঝামেলা আসে। তারপর আমরা দেখি কোয়াড্রেটিক সমীকরণ গুলো নর্মালি এরকম। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি হচ্ছে আপনার হলো একটা কোয়াড্রেটিক সমীকরণ। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি আপনার একটা কোয়াড্রেটিক সমীকরণ। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ওয়াই নেই, এখানে ভেরিয়েবল কয়টা? এখানে ভেরিয়েবল ভেরি হচ্ছে আপনার এক, দুইটা। না দুইটা, তো কোনো ওয়াই নাই, ওয়াই আছে? আচ্ছা, না না। এখানে তো কোনো ওয়াই নাই, হ্যাঁ? তাহলে আপনার ভেরিয়েবল হচ্ছে আপনার একটা। কিন্তু এখানে কাহিনী আছে, এখানে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে, দেখেন তো এক্স এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত? দুই। দেখেন, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এক, এখানে তো এক্স নাই, এজন্য এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তারপরে এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ? তো যেখানে যেহেতু এক্স এর উপরে পাওয়ার আপনার দুইটা, হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার দুইটা, তাই এই সমীকরণের সমাধানও হবে দুইটা। সর্বোচ্চ পাওয়ার যত হয় অতগুলা সমাধান, সমাধান দুইটি। বুঝতে পারছেন? জি। যেহেতু এই সমীকরণে আপনার এক্স এর পাওয়ার দুইটা, এই জন্য সমাধান হচ্ছে আপনার দুইটা। এখন এটা সমাধান করার, তো অপনয়ন আর প্রতিস্থাপন দিয়ে করলে হবে না, হ্যাঁ? তো এটার একটা সমাধান আছে, ওই সমাধানের প্রুফটা আপনার দরকার নেই, আপনি ডিরেক্ট সমাধানটা মনে রাখেন। এটা নিয়ে আমরা একটু বিস্তর কথা বলতে হবে। সমাধানটা হচ্ছে তো এক্স তো না, এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা ভাই, এই জিনিসটা আপনি ইন্টারমিডিয়েট, সরি, আমাদের 9-10-এর হায়ার ম্যাথে এই নামে একটা চ্যাপ্টারই আছে, ওইখানে এই সমাধানটা প্রুফ দেওয়া আছে, আর এটার কিছু ম্যাথও আছে দেখতে। মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাসের 4ac/2, বুঝছেন সমাধানটা? এটা কি কোনো ফর্মুলা নাকি? হ্যাঁ হ্যাঁ, যে এই যে একটু আগে যে সমীকরণটা লিখলাম, এই যে দেখেন সমাধান বের করার ডিরেক্ট সিস্টেম। একটা এক্স এক্সাম্পল, ইকুয়াল মাইনাস বি, তারপর হচ্ছে ওটা কি প্লাস? প্লাস মাইনাস, এটা এটা কিভাবে একবারে আসে? প্লাস মাইনাস ব্যাপার, এটারে একই সাথে প্লাসও আছে আবার আপনার মাইনাসও আছে, এই জন্য এটারে বলা হয় প্লাস মাইনাস। মাইনাসের বি, আপনি উপরের যে সমাধান দিয়ে যেটা লিখলেন, এটা কি কোনো ফর্মুলা? এটা কি মুখস্থ রাখতে হ্যাঁ হ্যাঁ, হবে? এটা তাই না? মনে রাখতে হবে, বি আচ্ছা। স্কোয়ার মাইনাস 4ac। আপনি কোশ্চেন করতে করতে আপনার আপনার মাথায় এটা মনে হয়ে যাবে, ওরকম প্রেশার নিয়ে না, করতে করতেই দেখবেন আপনার মনে আসবে। এরকম যদি আপনি মুখস্থ করতে থাকেন তাহলে হবে, আপনি করতে করতেই দেখবেন আপনার আস্তে আস্তে এটা নখদর্পণে ভাবে চলে আসবে। এটা অত কঠিন আছে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা জি। চলুন, এটা এখন এখানে আমি বলছি যে দুইটা সমাধান কিভাবে। দেখেন এখানে আমি একটা প্লাস মাইনাস দিছি, তার মানে হুম হুম। প্লাসের জন্য একটা ভ্যালু হবে, আবার মাইনাসের জন্য একটা ভ্যালু হবে। দেখেন, হ্যাঁ। আমি যদি প্লাসের জন্য ভ্যালুটা লিখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের বি প্লাস ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2। বুঝতে পারছেন? এখন যদি ধরেন আচ্ছা। আবার আমি মাইনাসের জন্য লিখি,
এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এর বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। বুঝতে পারছেন? এই যে দেখেন দুইটা সময়। জি। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। এখন এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে আপনি এই সমীকরণটার সাথে একটু মিলান। এক্স স্কোয়ার, এই জিনিসটা একটু ভালো মতো বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু, দেখেন এই সমীকরণটার সাথে যদি আমি এই সমীকরণটা তুলনা করি, তো তুলনা করলে আমি দেখতে পাচ্ছি এখানে এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 7, আর সি এর ভ্যালু হচ্ছে 12। এটা কি বুঝছেন? বি এর ভ্যালু হচ্ছে নিচের বি এর ভ্যালুটা ইয়ে করছেন তাই তো? হুম। হ্যাঁ, এই যে তুলনা ওকে। করছে আর কি এ দুইটা। সমান ওয়ান, এ সমান ওয়ান পেলেন কিভাবে? দেখেন এই যে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, কিছু না থাকলে সেটা হচ্ছে, ওকে, বুঝছেন? বুঝতে পারছি। এখন ধরেন এখানে যদি এক্স স্কোয়ারই না থাকতো তাহলে এর ভ্যালু তো শূন্য। যেমন ধরুন অনেক সমীকরণে আপনার সি দিবে না, সি এর 12 যায় কিছু দিবে না, তখন এখানে সি এর ভ্যালু শূন্য। ওকে। বুঝলেন? ওই সমীকরণগুলো আরো সহজে সমাধান করা লাগে না। সেটা বুঝছেন? এই দেখেন আমি এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু পাইছি। এখন আমি যা শুধু ওই সূত্র, এই সূত্রে বসাই দিব, সূত্রে বসাই দিই। আর ভাই এখানে এ এর ভ্যালু, বি এর ভ্যালু এগুলো বুঝেন, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। জি। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তারপর আপনার বি হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে গিয়ে হলো আপনার ধ্রুবকটা, হ্যাঁ। আচ্ছা, আপনাদের অনেক সময় এরকম প্যাচ লাগায় করে কি, 12টার সমীকরণের ডান পাশে দিয়া দেয়, হ্যাঁ, 12টা কত সমীকরণের ডান পাশে দিয়ে দিবে। তো আপনাকে করতে হবে কি, ওইটাকে আপনার সমীকরণের ইয়াতে আপনার বাম পাশে নিয়ে আসতে হবে আর কি। বুঝতে পারছেন? বুঝছেন ভাই? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এ পর্যন্ত বুঝতে পারছি। জি। আচ্ছা দাঁড়ান ভাই, একটা কল নিয়ে আমি হ্যাঁ ভাই, হ্যাঁ যে এ ছিল আমাদের এক্স স্কোয়ারের সহগ, বি ছিল আমাদের এক্স এর সহগ, সি হচ্ছে আমাদের ধ্রুবক।
তো এখন আমরা যদি সমীকরণের ডিরেক্ট ভ্যালু গুলো বসাই দিই তাহলে তো ডাইরেক্ট আমাদের অ্যাক্সেপ্ট করবে। সমীকরণটা ছিল মাইনাসের বি মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। দেখেন আমরা যদি ভ্যালু গুলা বসাই, এক্স এর a এর মান হচ্ছে আপনার এখানে, বি এর মান হচ্ছে আপনার মাইনাস, শুধু বি এর মান হচ্ছে আপনার 7, তাহলে মাইনাসের 7 প্লাস মাইনাস রুট ওভার 7 স্কোয়ার মাইনাস হচ্ছে আপনার 4 এর মান ওয়ান। হ্যাঁ কত আছে এর মান? এর মান ওয়ান, হচ্ছে 1, সি এর মান হচ্ছে 12, টু। হ্যাঁ। আর এর মান তো হচ্ছে 1 2। তো জি। লাস্ট ক্লাসে তো আমরা এক্সপোনেনশিয়াল ভালো মতো পড়ে আসছি। দেখেন ভাই, ম্যাথের জিনিস পাতি না একটার সাথে লিঙ্ক। মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার 7 স্কোয়ার মানে কত, 7 ফোরটিন। ইন্টু 7, 7 সাতা 49 মাইন 4 এবং 12, 4 12 কত 48 বাই আচ্ছা। 2, 2 ইন্টু 1 কত 2। তাহলে দেখেন কত আসে, 49 মাইনাস 48 কত 1, মাইনাসের 7 প্লাস মাইনাস রুট ওভার 1। তো আমরা বলছিলাম 1 এর উপরে আপনি যতই পাওয়ার দেন তো সেটা 1ই থেকে যাবে। মাইনাসের 7 প্লাস মাইনাস 1 বাই 2। বুঝছেন? জি। আচ্ছা, তাহলে একবার আমি যদি প্লাস নেই আরেকবার যদি মাইনাস নেই তাহলেই তো বোঝা যায়। পাশে এখান থেকে দেখেন, তো শেষের এখান থেকে তো নেওয়া যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার কত হবে, মাইনাসের 7 প্লাস 1/2 কত হয়, -6 বাই বাই 2, মানে মাইনাস মাইনাসের থ্রি। 3। আবার আপনি যদি মাইনাস নেন, -7 -1/2 মানে মাইনাসের না, 8 ফোর। বাই 2 কত, -4। -4। তো বুঝছেন? দেখেন দুইটা সমাধান হচ্ছে, একটা গিয়ে হলো জি। -3 -4। বুঝতে পারছেন? হ্যাঁ। তো ভাই ঠিক আছে, শুরু করবেন এই জিনিস বলতে, বুঝছেন? জি, এগুলো বুঝতে পারছি। মজা লাগছে ভাই। হ্যাঁ, এটা প্রচুর কাজে লাগবে আর কি। এবার আসেন আমরা এই সমীকরণটা বুঝলাম, এখন দেখেন আমাদের এখানে দুইটা সমাধান আসলে, -3 আর -4। হুম, এই দুইটা হচ্ছে আমাদের এখানে সমাধান। এখন আমরা একটু সমাধানটা একটু চিন্তা করি। আপনি কি ভাই বাস্তব সংখ্যার সাথে পরিচিত? পড়ছিলাম এর আগে, তবে আপনি রিপিট করেন। আচ্ছা, বাস্তব মানে হচ্ছে যেটা, মানে আপনার সিস্টেমেটিক্যালি কারেক্ট আর কি, ওইটাই হচ্ছে আপনার বাস্তব সংখ্যা আর কি। তো আমাদের আচ্ছা, √4 এর মান কত হবে? √4 বলতে পারলাম না। এক্সপোনেনশিয়ালি দেখছিলাম না?
মনে পড়ছে না সঠিক, রোড দিয়ে দেখছিলাম কিনা। আসলে আমরা দেখি, আমরা ওই যে কিছু সংখ্যা পড়েছিলাম না, ওই যে পূর্ণবর্গ সংখ্যা। জি, পূর্ণবর্গ। হ্যাঁ, পূর্ণবর্গ। পারফেক্ট স্কোয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ। আচ্ছা। যেমন দেন 2 × 2, টু স্কোয়ার আকারে লেখা যায়। টু স্কোয়ার হুম, মানে কি আপনার 4। ঠিক আছে, এখন হুম, আপনি যদি বের করতে চান আসলে 4 কত স্কোয়ার, হ্যাঁ, আপনি যদি বের করতে চান যে 4 কত স্কোয়ার, তাহলে আপনি কি করে দেন, 4 এর উপরে রুট করে দেন না, তাহলে তো জি। আপনার বের হয়ে যায় 2। আচ্ছা, এটা এটা দেখানো হয়েছিল না, মনে একটা দেখান তো। ঠিক আছে, ধরেন আমরা ওই যে রুট মানে তো পড়ে আসছে কি দেখাইছিলাম, তারপরে দেখেন রুট মানে পড়ে আসছিলাম কোন একটা কিছু পাওয়ার হচ্ছে অর্ধেক। এই যে এটারে বলা হয় রুট। রুট মানে হচ্ছে কোন একটা কিছুর পাওয়ার হচ্ছে অর্ধেক, বুঝতে পারছেন? তো 4 কে কি বলা যায় আপনার, 2 স্কোয়ার বলা যায় না? হ্যাঁ। তাহলে আমরা ওই যে সূচকের কিছু শর্ত পেয়ে আসছিলাম যে পাওয়ার একই বেসের উপরে পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায়। জি, দেখুন, গুণ হয়ে গেছে 2, আর এই যে 2 এ কাটা গেলে 2 এর উপরে পাওয়ার 1। জি, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন সব সংখ্যাকে কিন্তু আপনার এরকম রুট করলে মানে একদম সলিড সংখ্যা পাওয়া যায়। যেমন যেগুলাকে পাওয়া যায়, যেমন ধরেন √ওভার 16 কত, 4 4 16, জি, যেমন 4। √ওভার 9 কত আপনার 3। ধরুন √ওভার 7 7 49, 49 হচ্ছে আপনার 7। তারপরে ধরেন আপনার আর যা যা আছে, রুট এইটা ওভার আছে যে ফোর 64। 4 হচ্ছে আপনার গেল 2। যতগুলো আছে নামতার মধ্যে, যতগুলো নিজের নিজের উপর স্কোয়ার আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, এবার যদি আমরা দেখি, এখন আবার একটু মূলটা সম্পর্কে একটু বুঝি। যেমন ধরেন আমি যদি আবার √ওভার ধরেন 2 করি, তাইলে কিন্তু আবার আপনি কোনো পূর্ণবর্গ সংখ্যা পাবেন। যেমন √ওভার 2 করলে আমরা কত পাই দেখি। যেমন ধরেন 2 দিলাম, 2 এর কিন্তু আমি রুট দিয়ে দিই। এই যে √2 মানে কত, ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট তাই তো? 1.41 সামথিং একটা আহ পয়েন্টের সংখ্যা পাচ্ছি না, জি। 1.41 এরকম টাইপের জিনিস পাচ্ছি, পয়েন্টের সংখ্যা পাচ্ছি। এখন এই সংখ্যাটা কিন্তু আপনার এই এরকম দেখেন, এই সংখ্যাটাকে আপনি কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন? যে কি ওয়ান পয়েন্ট বললেন ভাই, বুঝি নাই। এই ভগ্নাংশটাকে এই সংখ্যাটাকে কোনোভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন? ভগ্নাংশ, তাই তো? হুম, হ্যাঁ, বা যে ফ্র্যাকশন আকারে কি প্রকাশ করতে হম, পারবেন? জানি না। কোনোভাবে তো প্রকাশ করা যাবে না। শিওর যেমন না। হ্যাঁ, এটা কোনোভাবে হুম, ভগ্নাংশ আকারে প্রকাশ, সংখ্যাটা অনেক বড় না, ওই যে আপনার ক্যালকুলেটর দেখায় বিশাল বড় একটা সংখ্যা, এটাকে সহজে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তো এই যে সংখ্যাগুলাকে, এখানে দুইটা আপনার টার্ম আছে, একটা হচ্ছে রেশনাল আর একটা ইররেশনাল। তাহলে বাংলায় বলে, রেশনাল বলা হয় মূলদ, সেটা বলা হয় ইররেসিপ্রোকাল, অমূলদ।
রেশনাল হচ্ছে, রেশনাল নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলোকে আপনার পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা। রেশনাল হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ, পি বাই কিউ মানে আপনার সহজ বাংলা ভাষায় হচ্ছে আপনার ভগ্নাংশ আকারে প্রকাশ করা। যেমন আপনি যেমন একটা এক্সাম্পল, যেমন এই যে লেখেন 5/2, এটার মানে কত? 2.5 না? মানে কিউ এর নিচে জিরো থাকতে পারবে না কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটা শর্ত আছে যে কিউ এর ভ্যালু কখনো জিরো হতে হবে, তাহলে তো অসীম হয়ে যাবে। এক্সাম্পল যে 5/2, দেখেন এটা 2.5 না? দেখেন 2.5টা কিন্তু এই ভগ্নাংশ আকারে লেখা হচ্ছে, তার মানে হ্যাঁ 2.5 কিন্তু একটা মূলদ সংখ্যা, বুঝতে পারছেন? আবার যেমন ধরেন আমি একটা সংখ্যা হ্যাঁ। লিখলাম 1.4 1 2 3 5 7 9, হ্যাঁ হাবি জাবি হাবি জাবি করে একটা সংখ্যা রাখলাম, এটার কি কোনো ভাবে আপনি কোনো ভগ্নাংশ দিতে পারবেন? আপনার চেনা পরিচিত কোন ভাবে সেটা নিতে পারবেন? ভগ্নাংশে আনা যাবে না এটাকে। তার মানে এটা আপনার একটা মূলদ সংখ্যা, এটা হচ্ছে আপনার ইররেশন। অনেক সময় ডেসিমাল নাম্বারও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এই সংখ্যা, এখন আমাদের সমীকরণের সমাধান গুলো আপনার এরকমের মধ্যে হতে পারে যে এটা রেশনাল হতে পারে, আপনার এটা ইররেশনাল হতে পারে, ঠিক আছে? এখন আমি কিভাবে বুঝবো যে সমীকরণ সমাধান না করে কিভাবে বুঝবো যে এই সমীকরণটা কি রেশনাল ইররেশনাল নাকি অন্য কিছু, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার বা বাংলা ভাষায় বললে রিয়াল মানে কি? বাস্তব। বাস্তব, বাস্তব সংখ্যা কোনগুলো? এই যে আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি, 1 2, -1 0, 1.1 2 3, তারপরে ধরেন এই যে 5/2, তারপরে দেখেন 1.4 1 হাবি জাবি, যতগুলো আমরা এতক্ষণ যা বললাম আর কি, এগুলো সবগুলো বলা হয় বাস্তব সংখ্যা, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো আমি যেহেতু আপনাকে বাস্তব সংখ্যা বলছি, তার মানে অবশ্যই অবাস্তব একটা কিছু তো অবশ্যই আছে। হুম হুম। তো অবাস্তব না বললে সেটা বলি আমরা কাল্পনিক সংখ্যা, বা ইংলিশে বলা হয় কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যাও বলে, কিন্তু আমরা কাল্পনিক, কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাটা আপনাদের মনে হয় অত নাই, কিন্তু এটা নিয়ে আমি একটু বলে ফেলি যতটুকু দরকার, কারণ এখানে একটু লাগবে। তো এটা ইঞ্জিনিয়ারিং এ প্রচুর ইউজ আছে, বাসা বাড়ি থেকে শুরু করে সবকিছুতে আপনার এটা ইউজ আছে মোটামুটি ছোট করে। এখন দেখেন কাল্পনিক সংখ্যাটা আসলে কিভাবে আসে। যেমন দেখেন ভাই, আমি যখন √4 করি, কত আসে? 2 আসে না? 1.41। ও হ্যাঁ হ্যাঁ, টু, এটা টু। হ্যাঁ। আচ্ছা, এখন জি, রুট রুটের ভিতরে একটা শর্ত রুট ফোর আছে যে, ইকুয়াল টু। রুটের ভিতরে একটা শর্ত আছে যে রুটের ভিতরে কখনো নেগেটিভ সংখ্যা হতে পারে। এটা কাল্পনিক সংখ্যা তৈরি হওয়ার আগ পর্যন্ত এরকম শর্ত ছিল যে রুটের ভিতরে কখনো নেগেটিভ সংখ্যা দেওয়া যাবে না। তো পরে একজন সায়েন্টিস্ট, নামটা ভুলে গেছে আমি, উনি রুটের ভিতরে -1টাকে একটা সংখ্যা হিসেবে চিন্তা করলেন, ঠিক আছে? যেহেতু রুটের ভিতরে -1 এর ভ্যালু কত সেটা হুম হুম। আমরা জানি না,
এই জন্য এটাকে তুমি কাল্পনিক ধরে নেবে, আর কাল্পনিক ইংলিশে বলা হয় ইমাজিনারি। এটারে ইমাজিনারি বলা হয়। এই জন্য ইমাজিনারি আইটা নিয়ে উনি এটার নাম দিলেন আই। তো এখান থেকে কাল্পনিক সংখ্যা এখানে আসছে, মানে √(-1) ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। √(-1) ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আই। তাইলে এখন আমরা দেখি। তো এটা দেখেন, এটা কিন্তু কাল্পনিক, হ্যাঁ, তো এই জিনিসটা বুঝি। তো আমাদের যে এতক্ষণ যে আমরা এই যে সমাধানটা বললাম, হ্যাঁ, তো এই সমাধানটা এই 3 টাইপের যে কোনো একটা কিছু, 2 টাইপের হতে পারে, বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে। বাস্তব হইলে 2 ধরনের হবে, সেটা হচ্ছে আপনার মূলদ অথবা অমূলদ, হ্যাঁ। তা আপনার সমীকরণটার প্রকৃতি কেমন হবে সেটা আমরা চেক করার জন্য একটা দেখি, সিস্টেম। এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। বুঝছেন? ডিটারমিনেন্টটা কি? দেখেন তো, আমাদের ওই হুম, সমীকরণের সমাধানটা কি ছিল আমরা যদি একটু বলি। আমাদের সমীকরণের সমাধানটা ছিল এক্স ইজ ইকুয়াল টু আপনার -(বি) √(-(বি)² -(4ac)। এই পুরা সমীকরণটা যদি আপনি ভালো মতো লক্ষ্য করেন, এই পুরা সমীকরণটা যদি আপনি ভালো মতো লক্ষ্য করেন, তাহলে এখানে দেখবেন যে আপনার গিয়ে হলো এই পুরো সমীকরণটাতে আপনার এই যে দেখেন তো, এই যে এই পার্টটা, যে বি স্কোয়ার, বি স্কোয়ার -(4ac), এই পার্টটা কি রুটের ভিতরে আছে না? হ্যাঁ। এখন বলছিলাম রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা হইলেই ঝামেলা। তাহলে এই সমীকরণটাকে সমাধানটাকে বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এটাকে একমাত্র রুটের ভিতরের জিনিস দেখে আমি বলতে পারবো। জি। আচ্ছা, আপনি কি ভাই অসমতার সাথে পরিচিত? অসমতা। না। আচ্ছা আচ্ছা, অসমতা দেখেন, সমতাটাও পড়াবো আমার সামনে একদিন, কারণ সমীকরণের মধ্যে এটা পরে পরে একটু দেখা। অসমতা একদম সহজ জিনিস। এটার ইংলিশটা কি? বলতেছে আপনারা ওই যে ইকুয়েশন পড়ছেন না? জি। ইকুয়েশন মানে কি? সমীকরণ। সমীকরণ মানে কি? দুই পাশ সমান, হুম হুম। মানে কি দুজনের মধ্যে সমতা, জি। হ্যাঁ। তো হুম। এই জন্য আমরা ইকুয়েশন বলি, ইকুয়েট। তো যেহেতু এখানে অসমান, তো অসমান থাকলেই ইংলিশে কোনো কিছুতে ইন চলে আসে, যেটাকে বলা হয় ইনইকুয়ালিটিস। বুঝছেন? এটা হচ্ছে অসমতা। এবং অসমতা একদম সহজ। এখন আপনাকে যদি কেউ বলতে বলে যে 5 বড় 2 থেকে, এটা আপনি এই যে এত বড় করে না লিখে ছোট করে কিভাবে লিখতে পারেন? যে 5 বড় 2 থেকে।
এটা গেটার দেনার ব্যবহার করবে। হ্যাঁ, এটাই এখানে আমরা যেমন সমতার মধ্যে ধরেন গিয়ে হলো আপনার ইউজ করি সমীকরণ, এখানে যা শুধু গ্রেটার দেন আর লেস দেন ইউজ করি, এছাড়া আর কিছু না। এই ধরেন 5 বড়, মানে কোনোইটার ব্যাপারটা এইদিকে আর দুইটাই হয়ে গেল। বুঝতে পারছেন? জি। এখন আপনি যদি এখানে 5-এর জায়গায় কোনো একটা ভেরিয়েবল বসায় দেন, এক্স গ্রেটার দেন 2, এটা হয়ে গেল আপনার একটা অসমতা। যে এক্স এর যে ভ্যালু গুলো আছে সেগুলা হচ্ছে সব 2 থেকে বড়, এটারে বলা হয় একটা অসমতা। তো অসমতা কেন এক্স বসে দিলে অসমতা হয়ে গেল? ওই যে ও সমতা আচ্ছা, ওই হ্যাঁ, অসমতাতে। হ্যাঁ, হ্যাঁ। জি। অসমতাতে কি যে আপনার কি জানি বলে যে একটা ভেরিয়েবল থাকতে হয় না সমীকরণে, ওই জি। জন্য। জি। বুঝতে পারছেন? আচ্ছা, হয়ে গেছে, বুঝছেন অসমতাটা বুঝছেন? আচ্ছা, অসমতাতে ভেরিয়েবল থাকবে এবং ওটা লেস দেন অথবা গ্রেটার দেন দিয়ে হ্যাঁ, বোঝাবে, তাই তো? লেস দেন গ্রেটার দেন হইতে পারে, লেস দেন আর গ্রেটার দেন যেমন ইকুয়াল টু হইতে পারে, এই যে এরকমও আচ্ছা। হতে পারে। এটাই আপনার অসমতা বা হুম, ইনইকুয়ালিটিস। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে মানে দেখেন। দুইটা একটা হ্যাঁ, সাথে হ্যাঁ, আরেকটার তো সমতা নাই। জি। হ্যাঁ, এটা এক্স ওয়াই দিয়েও থাকতে পারে, দেখবো আমরা সম্পর্কে। আচ্ছা, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে পার্টটা আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, হ্যাঁ, তো এই পার্টটার ভ্যালুর উপরই তো ডিপেন্ড করে এই সমীকরণটাকে বাস্তব হবে অবাস্তব হবে, তারপরে অন্য সবকিছু না। তো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি বলা হয় আপনার ডিটারমিনেন্ট, হুম। বা বাংলায় বললে নিশ্চয়ক বলে আর কি। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি বলা হয় আপনার ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক, অনেক জায়গায় ডিসক্রিমিনেন্টও বলা হয়। বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি হচ্ছে আপনার ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। ব্র্যাকেটের রুটের নিচে থাকার কারণে এটা না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকিগুলার তো কোনো এরকম হার, এটার ভ্যালুর উপরই ডিপেন্ড করে আর কি, যে সমীকরণের সমাধানটা কিরকম হবে। এটা আপনি ম্যাথ না করেও বলতে পারেন। আচ্ছা দেখেন, এটার কি কি কিরকম হইতে পারে দেখেন। এর ভ্যালু 1 হইতে পারে, মানে এর ভ্যালু 0 হইতে পারে। প্রথম একটা ধরেন কি কি সম্ভাবনা আছে, কি কি হইতে পারে পসিবিলিটিস। এর ভ্যালু 0 হতে পারে। হুম, তো এর ভ্যালু 0 হলে আপনি সমীকরণের সমাধানগুলো কিরকম পাবেন? সমীকরণের সমাধানগুলো পাবেন, সমাধান পাবেন, দুইটা সমীকরণের সমাধানই একই হবে, উভয় সমাধান একই হবে। মানে বোথ সলিউশনস আর সেম। কোন দুইটার কথা বলেন আপনি এখানে, উভয় সমাধান একই হয়? দেখেন, ওই যে আমরা দুইটা সমাধান পাই না ওই সমাধানটা থেকে, একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য, হুম। ওই হ্যাঁ, দুইটা হ্যাঁ। সেমই হবে। আমি আপনাকে ভ্যালু বসা দেখাচ্ছি। আমাদের সমাধানটা ছিল কি আপনার এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইসি না, এখানে জিরো বসায় দেন। হুম, হুম। মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার জিরো বাই টু, তাহলে কত আসে? মাইনাসের বি বাই টু এ। দেখেন তো সমাধান কি একটাই না? হুম, হুম। বুঝতে পারছেন? এটাই বলছি। বুঝতে পারছেন?
হ্যাঁ। এবার দেখেন সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা, হ্যাঁ, জিরো থেকে বড় হয়, মানে এর ভ্যালুটা জিরো থেকে বড়, জিরো থেকে বড় মানে কি এর ভ্যালুটা পজিটিভ। জি। হুম, এর এটা কি ভ্যালুটা, ডেসিমাল আকারেও হতে পারে? হ্যাঁ, হতে পারে, পয়েন্টও হতে পারে, মানে এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে আপনি মূলগুলা বাস্তব পাবেন, বাস্তব পাবেন, এবং মূলগুলা ভিন্ন ভিন্ন হবে, মূল বা সমাধান হবে। বুঝতে পারছেন? হুম। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আপনার জিরো থেকে ছোট হয়, তাহলে আপনি এই ক্ষেত্রে পাবেন হলো নেগেটিভ কাল্পনিক, কিছু। হ্যাঁ, তাহলে আপনি পাবেন গিয়া হলো অবাস্তব বা কাল্পনিক, নেগেটিভ হইলেই তো কাল্পনিক, কাল্পনিক মূল পাবেন, কাল্পনিক মূল মানে আপনি মূল পাবেন না। কাল্পনিক বলতেন তো কিছু নাই, পাবেন না। বুঝতে পারছেন? হচ্ছে হ্যাঁ, জিরো থেকে যদি ছোট হয়, এগুলো কি নেগেটিভ হবে না? হ্যাঁ, হ্যাঁ, জিরো থেকে ছোট মানে সব তাহলে নেগেটিভ। এটা কাল্পনিক হলো কি জন্য? নেগেটিভ। রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা, রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা, এর জন্য যেমন পাবেন, দেখেন, উম, যেমন ধরেন এক্স স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস ওয়ান, এবার তো একটা দিক আছে, দেখেন তো এই সমীকরণটা নিশ্চয়ক কত, দেখি নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট, নিশ্চয়ক কিভাবে বের করেছে, বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা। দেখেন তো এখানে বি এর মান কত, বি এর মান হুম। মাইনাসের ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4ac, এ এর মান হচ্ছে ওয়ান, সি এর মান হচ্ছে ওয়ান, তাহলে আমি কত এটা হয় বুঝি নাই ভাই। কোন জায়গাটা? কেমনে কেমনে নিলেন, কিভাবে আসলে বুঝি না এটা। আচ্ছা, নিশ্চয়কের সূত্রটা মনে আছে আপনার, যে নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এই সমীকরণে এ বি এর ভ্যালুটা বুঝছেন? না, এখানে এসে বুঝি নাই। এই সমীকরণটাকে আপনি এটার সাথে তুলনা করেন, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, হুম। তাহলে এখানে আপনার এ এর মান কত, ওয়ান, বি এর মান কত, মাইনাস ওয়ান, সি এর মান কত, ওয়ান, তাহলে এখানে আপনার নিশ্চয়ক কত, নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বি এর মান কত, মাইনাসের ওয়ান হোল স্কোয়ার, 4, এর মান কত, ওয়ান, সি এর মান কত, বুঝছেন এবার? আচ্ছা, ওখানে তো ওই যে আহ, আপনি রুট হিসাবে না না ধরার কারণ কি এখানে? এ আচ্ছা, না, বি স্কোয়ার মাইনাস নিশ্চয়, ফোর। নিশ্চয়কটা শুধু আমরা দেখেন, নিশ্চয় চেক করার সময় কি আমরা কোনো রুট দিই?
আমরা যা শুধু দেখি যে রুটের ভিতরে কিরকম সংখ্যা বসতেছে, আমি আপনাকে রুটটা দিয়েও দেখাচ্ছি যে রুটের ভিতরে কিরকম সংখ্যা বসতেছে, ওটা থেকে আমরা ডিরেক্ট বলে দিই মূলটা কিরকম হবে। দেখেন আমি এখানে কিন্তু রুট দিই না, বুঝছেন? হুম। ওই যে আমি বলছিলাম যে রুটের ভিতরে শুধু এটা আছে, শুধু এটা চেক করলেই হয়ে যায়। দেখেন নিশ্চয় একটা কত আসছে, আমি আবার রুটের ভিতরে দিয়েও দেখাচ্ছি। 1 - 4, তাহলে আপনার আসে গিয়া হলো -3। দেখেন এটা নেগেটিভ সংখ্যা না? তো আপনার হুম। রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা গেলে কি আপনার আসবে, বাস্তব কিছু আসবে? হুম। তো বাঁচবে, কারণ চলুন সমীকরণের সমাধানটাতে বসাই দেখি। সমাধানটা কি ছিল? -b প্লাস মাইনাস √b² -4ac/2a বসান। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে আপনার এখানে -1, -1 √b², মানে -1 হোল স্কয়ার -4ac। এর ভ্যালু কত আপনার? এর ভ্যালু এখানে দেখেন 1, এর ভ্যালু 1, 2 × 1, বুঝছেন? এর ভ্যালুটা ওয়ান। কই থেকে একটা উপরে দেখে একটু উপরে তোলেন। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? করেছি। এই যে দেখেন, তুলনা করে এর ভ্যালু 1, বি এর ভ্যালু -1 আর সি আচ্ছা, এর আর ভ্যালু, আপনার টেক্সট গুলো একটু ওই ছোট করে লেখা যায় না? এক পেজে দেখা যাচ্ছে একটু লেখলে পরে লেখাগুলো ইয়ে হয়ে যাচ্ছে। মানে একটু ছোট হচ্ছে ফন্ট। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই, বড় বড় থাকলে একটা সমস্যা নেই, জি। পেয়েছি তো হবে। আচ্ছা, এটা বুঝছেন? তাহলে দেখেন আপনার কত কত আসে। আচ্ছা, মাইনাসে মাইনাসে 1 প্লাস √1, -1 - 4 বাই হচ্ছে আপনার 2। তাহলে দেখেন কত থাকে, 1 + -3/2 বুঝতে পারছেন? দেখেন এই যে নেগেটিভ সংখ্যা চলে আসছে, আচ্ছা, নেগেটিভ সংখ্যা চলে আসছে, তাহলে এটা কি আপনার বাস্তব হবে? বাস্তব তো হবে না, কাল্পনিক হবে। অবাস্তব হয়ে গেছে। মানে এটা আমরা এভাবে না করেই ডাইরেক্ট ওই যে ওই মানে কম ইয়া থেকে বলে ফেলতে পারছিলাম যে এরকম হবে, বুঝতে পারছেন? বাকি বুঝছেন এটা? হ্যাঁ বুঝতে ভাই, এক্সারসাইজ করতে হবে, তো এক্সারসাইজ না করলে বিষয়গুলো এতে আসবে না। আমি আপনাকে এটা কিন্তু আমি এক্সারসাইজ করছি। ম্যাটেরিয়ালসই পাচ্ছি না যে কোন ম্যাটেরিয়ালস আমি ফলো করে আমার জন্য ভালো হবে। চল না, বইটা দিয়ে দিলাম, সেভ। আচ্ছা, এটা একটু বের করি। আচ্ছা, যে টপিক গুলো তো বুঝছেন না? জি।
আমরা বই থেকে দেখবো, আর আমি নিজে আপনাকে কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়ে দিব রাতের দিকে এই future টপিকে। যদি বই থেকে এরকম ইয়ে না হয়, আমরা ইয়ে থেকে প্র্যাকটিস করছি। তো আপনার ইউটিউবের প্লে লিস্ট থেকে তো ভিডিও গুলো দেখতে কোনো সমস্যা হচ্ছে না? না, সমস্যা হয় না এখন তো। উম, এই বইটা থেকে দেখছিলাম যে এই বইটাই আজকে আমরা যে পলিনোমিয়ালস পার্টটা দেখলাম। যে আজকে যে আমরা দ্বিঘাত সমীকরণটা পড়লাম, এটা হচ্ছে পলিনোমিয়ালস এর মধ্যে পড়ে আর কি। তো টপিকটা কি? এখানে তো টপিক তিনটা লেখা, আমরা কোন টপিকটা বললাম? এখানে গেলে আমরা ওয়ার্কিং উইথ পলিনোমিয়ালস, ফ্যাক্টর থিওরেম, আর গ্রাফটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা বেসিক ফাংশনের সমাধান গুলো দেখি। তো, দেখি। আপনি সরাসরি 58-তে সার্চ দেন, উপরে চলে আসবে। ওটার সাথে পরে হুবহু মিলবে না, কারণ এটা তো ইন্ডেক্স করা না। কাছাকাছি তো হবে, কাছাকাছি হবে না? সবারই জন্য চলে আসছে। আচ্ছা, দুটো সেটা হয়েছে। হুম, এই যে দেখেন, এই যে দেখেন পলিনোমিয়াল নিয়ে আমরা আজকে আমরা শুধু এই পার্টটা নিয়ে কথা বলছি আর কি। বাকিগুলো নিয়ে অত প্যারা নাই আপনার। কোয়াড্রেটিক ইকুয়েশনটা নিয়ে আমরা এই যে আমরা দেখেন লিনিয়ার আর কোয়াড্রেটিক, এই দুইটা মেনলি শেষ করে ফেলছি। এই দুইটা নিয়ে একটু ঝামেলা ছিল, ওটা নিয়ে আমরা এবার মেনলি কথা বলছি। আর আপনার ম্যাথের পলিনোমিয়ালস এর ইকুয়েশনস এ এটা আছে। আমরা এরপরে যে বাকিটা আছে ওটা একটু অল্প বিস্তর দেখবো। আগে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্টটা দেখলাম। এই রিলেটেড প্র্যাকটিস প্রবলেম একটু কম আছে। প্লাস আমরা এটা আরেকটু ডিপে যাব। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আরেকটু অ্যাডভান্স করা আর কি। হ্যাঁ, ওরা ধরে নিছে যে আপনি আগের জিনিসপত্রগুলো জানেন। তো আমি আগে আপনাকে বেসিকটা দেখাইছি। এই যে এখান থেকে আমি মেনলি শুরু করছি। এই যে, এই সমীকরণটার সমাধানটা নিয়ে আসতে কথা বললাম না।
জি। পেজ, আপনার পেজ হচ্ছে গুগল এজ যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার 88 পেজটা। এই যে কোয়াড্রেটিক ফর্মুলা অ্যান্ড ডিসক্রিমিনেন্ট, অনেক জায়গায় ডিটারমিনেন্টও বলে, যে ডিসক্রিমিনেন্ট নিয়ে আমি লাস্ট আলোচনা করছি। ডিসক্রিমিনেন্ট, ডিটারমিনেন্ট কোন জিনিস আর কি। এই যে রেশনাল, ইরেশনাল, এই যে দেখেন -3 এ কমপ্লেক্স চলে আসছে। এই জিনিসপাতি গুলো নিয়ে আমরা কথা বলছি, বুঝতে পারছেন? এই যে আমি আপনাকে তিনটা দিলাম না, তো এই তিনটাকে এরকম ডেল দ্বারা দিয়ে বুঝে লিখছে, সেম জিনিস আর কি, বুঝতে পারছেন? আর এখানে মনে হয় কি একটা ওয়ার্কিং কোশ্চেন দেওয়া আছে, এই ওয়ার্কিং কোশ্চেন গুলো আছে, এগুলো করলে হবে, এখানটা আমার না দিলেও সমস্যা নেই। এই যে এটা হুবহু ইভ্যালুয়েট দ্য ডিসক্রিমিনেন্ট, মানে হচ্ছে এখান থেকে ডিসক্রিমিনেন্টে বের করে আপনি বলবেন যে এই সমীকরণটার সমাধানটা এরকম হচ্ছে, এগুলো কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তারপরে ডাইরেক্ট সমীকরণ দিয়ে আপনি এটা সলভ করবেন, আমি বুঝি বুঝছেন? না আপনার কথা, ওখানে আপনি কি বললেন ভাই? কোন জায়গাটা? বইটাই আমাকে পেঁচায় ফেলছে আর কি। কোন জায়গাটা? এই যে ও, কি বুঝছি বললেন বুঝছি এক বুঝছি। নম্বর। আচ্ছা দাঁড়াতে, এখানে একটা কোশ্চেন করি। ভাই ওই যে লাস্ট আমি টপিকটা বললাম না, নিশ্চায়ক। হ্যাঁ। নিশ্চয়ক দিয়ে যে আমরা সমীকরণের মূল গুলা কিরকম হবে ওটা সঙ্গে একটা আন্দাজি পাই বা ধারণা পাই কিরকম হবে। হ্যাঁ, দেখেন এখানে আপনার এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে ইভ্যালুয়েট দ্য ডিসক্রিমিনেন্ট অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, বুঝছেন? ইভ্যালুয়েট দ্য ডিসক্রিমিনেন্ট অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন মানে বলছে যে এই যে নিচে যে সমীকরণ, এই যে দ্বিঘাত সমীকরণ গুলো আছে, এইগুলা নিশ্চয়ক গুলাকে যাচাই করো, নিশ্চয়ক গুলা দ্বারা কি বুঝতেছে, ঠিক আছে? বুঝছেন? জি, বলেন, হুম। এটা করে দেখেন তারপরে বুঝি। এবার আমি একটু ফাঁকা করে পাচ্ছি না। হুম। দেখেন যে আমাদের যে টেক্সট বুকের যে এক্সারসাইজ 3D, হ্যাঁ, 3D হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে দুইটা না, হ্যাঁ। এক্সারসাইজ 3D আপনার এই যে দেখেন 1 নম্বর কোশ্চেন, ইভ্যালুয়েট দ্য ডিসক্রিমিনেন্ট, আমরা 1 নম্বরটা করি। 1 নম্বরটা যদি করি তাহলে দেখেন একের এ সমীকরণটা কি, x² + 4x - 5 +0 আপনি দিলেও হবে না দিলেও হবে, ওরা এখানে ইগনোর করছেন, 0 দিয়ে নিয়ে ভালো। এই সমীকরণটাকে যদি আপনি এর সাথে তুলনা করেন, x²bx + c = 0, তাহলে এই সমীকরণে a এর ভ্যালু কত, 1, b এর ভ্যালু 4, c এর ভ্যালু -5, বুঝছেন? জি, বুঝতে পারছি। এখন আমি চলেন এটা ডিসক্রিমিনেন্টটা বের করি। তো ডিসক্রিমিনেন্ট বই যে নিশ্চয়ক যেটাকে বলি আমরা, নিশ্চয়কটা কত, b² - 4ac, বসান এখানে। b এর ভ্যালু কত, 4a² - 4ac, a এর ভ্যালু 1, c এর ভ্যালু -5। -5। হ্যাঁ, তাহলে কত আসে, 16, মাইনাসে মাইনাসে প্লাস, 4×5 = 20।
কত আসে আপনার 36 না? দেখেন বুঝতে এই পারছি। এই ভ্যালুটা কি জিরো থেকে বড় না? তাহলে হম হম। আপনার মূলগুলা বা রুট বা যে মূলগুলা সেগুলা কি হবে? রিয়াল হবে, এমনকি ডিফারেন্ট হবে। এই জিনিসটা রুট গুলো রিয়াল, রিয়াল মানে ওখানে রুটের ভিতরে মাইনাস থাকবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে বাস্তব সংখ্যা হবে আর রিয়াল মানে আমি এখানে বাস্তব বলতেছি। বাস্তব সংখ্যা ওই যে রুটের ভিতরে মাইনাস মারা গেছে। বুঝতে পারছেন? তারপর হ্যাঁ। আসেন 3 নাম্বার থেকে যদি দেখি, 2 নাম্বারটা কিছু না, 3 নাম্বার থেকে যদি দেখি চলেন। 3 নাম্বারে কি বলছে? ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন। ওই যে আমরা ওই প্র্যাকটিস করছিলাম না সমীকরণের সমাধানটা ডাইরেক্ট করার জন্য, যে আপনার যে ওই সমাধানগুলা কি কি হবে, ওই যে সূত্র করে আসছিলাম না, ওই সূত্রটা দিয়ে আপনার আসলে ভ্যালু গুলা বের করতে হবে। দেখেন ধরেন আমি এখান থেকে 1 নাম্বার সমীকরণটা সমাধান দিই। এক্স স্কোয়ার মাইনাস এর 3x প্লাস এর 1 = 0। ডাইরেক্ট সমীকরণ এখানে বুঝবেন না, এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু -3, সি এর ভ্যালু 1। বুঝতে পারছেন? জি। ডাইরেক্ট সূত্রে বসাই দিই, মাইনাস এর বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস আচ্ছা ভাই, ফোর এসি। বলেন বলেন। হ্যাঁ বলুন। এখন আমি এই যে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে, নিশ্চয়কের জন্য ফর্মুলা আলাদা ব্যবহার করছেন, এখানে আলাদা ব্যবহার করছেন, আসলে কখন কোনটা ব্যবহার হবে এই যে এটা আপনি আমার মানে কোশ্চেনটা পড়েন, কোশ্চেনটা পড়েন। জি। 1 নাম্বার কোশ্চেনে বলছি ইভ্যালুয়েট দ্য ডিসক্রিমিনেন্ট। ইভ্যালুয়েট দ্য আচ্ছা। ডিসক্রিমিনেন্ট, ওরা কোশ্চেনে বলেই দিচ্ছে ডিসক্রিমিনেন্ট। হুম হুম, তাহলে অথবা ডিসক্রিমিনেন্ট কোশ্চেনে, নিশ্চয়কের হ্যাঁ ফর্ম। কোশ্চেনে যদি আপনাকে কখনো বলে নেচার, হ্যাঁ নেচার অফ দ্য রুট যদি বলে, তখনও আপনার ডিসক্রিমিনেন্ট ইউজ। নেচার অফ দ্য আচ্ছা। রুট, নেচার অফ দ্য রুট বললেও আপনার ডিসক্রিমিনেন্ট ইউজ করা ভালো হবে। হ্যাঁ, হুম নেচার অফ হুম। দ্য রুট বললেও আপনি ডিসক্রিমিনেন্ট, অনেক জায়গায় ডিটারমিনেন্ট ইউজ করে। নেচার অফ দ্য রুটও যদি বলে তাহলে আপনি ডিসক্রিমিনেন্টটা ইউজ। বুঝতে পারছেন? নাকি কনফিউশন ওকে। ক্লিয়ার আছে? জি জি জি। ডিটারমিনেন্টটা কিন্তু ভুল না, হ্যাঁ। অনেক বই ডিসক্রিমিনেন্ট দেয়, ওদের বই যে, তো এটা দ্বারা আমি এটাই তুলে দিচ্ছি। বলার সময় বলছিলাম না, ডিসক্রিমিনেন্ট তো বলা হয়। আচ্ছা, বুঝতে পারছেন তো না? দুইটা কোশ্চেন এখানে দুইটা আলাদা সমাধান হলো। জি জি জি। হ্যাঁ দেখেন পরেরটাতে বলছে এক্সাক্ট সলিউশন, মানে ডাইরেক্ট সূত্রে বসাবেন, আপনার একদম পানির মতো হতে পারে। তো চলুন দেখি ভাই কি হচ্ছে। বি এর মান কত? তো সমান -3, তারপরে দেখুন বি স্কোয়ার 9 তাহলে 3। -4ac, 4 × 1 × 1/2। তাহলে দেখেন কত থাকে, 3 ± মাইনাস 9 - 4/2। তাহলে কত থাকে দেখেন, 3 ± √5/, এভাবেই লিখে দিন, অথবা আপনি এভাবে ভেঙে ভেঙে লিখতে পারেন। 3 পয়েন্টে নেওয়ার দরকার নেই, কারণ যে ওখানে এরকম কোনো কাজ নেই। 3 - √5/, এগুলো নিয়ে নেক্সট মার কিছু কথা বলবো। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখানে যে দেখেন কিছুগুলো সময় ইকুয়াল জিরো দেওয়া, কোনোগুলো নয়, তাহলে এটা দিয়ে আমি কি করবো? ওই যে ইকুয়াল জিরো, হ্যাঁ যে দেখেন যেমন ধরেন এই যে যেগুলো ইকুয়াল জিরো দেওয়া নাই ওইগুলো বানায় নিয়ে হ্যাঁ। আসতে হবে। যেমন ধরেন এই যে ডি এর i নাম্বার কোশ্চেনটা না, জি। চলেন দেখি বানায় নিয়ে আসি আমরা। যেমন দেখেন x² - 3, দেখুন ওটাকে আপনি ওই ফরম্যাটে নিয়ে আসেন, পরেশটাকে এই পাশে পাঠিয়ে দেন, x² - 4x মাইনাস। বুঝতে হুম, পারছেন? এই দেখেন বুঝতে ফরম্যাট পারছি। চলে আসে। আচ্ছা আচ্ছা। যেটা নাই নিয়ে আসতে হবে কোনো হুম। সমস্যা নেই।
ঠিক আছে। এবার আসেন 4 নম্বরটা দেখেন, 4 নম্বরটা একটু বোঝার মতো আছে, কোশ্চেনটা একটু পড়েন ভাই, আগে সবার আগে কোশ্চেনটা দেখেন, হ্যাঁ, কোশ্চেনটা জি। দেখলে আপনি সূত্র বুঝতে পারবেন। ইকুয়েশন টু ডিস্টিংক্ট রিয়াল রুট। হুম। ওই যে হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে কিন্তু রুটের আপনার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা কোশ্চেন করে, তার মানে অবশ্যই এটা আপনার ডিসক্রিমিনেন্ট দিয়ে সমাধান করতে হবে। যে রুটের কথা আছে, হ্যাঁ। হ্যাঁ দেখেন এই যে টু ডিস্টিংক্ট রিয়াল রুটস, হ্যাঁ, তার মানে কি এখানে রুটের আপনার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতেছে, যে কে হুম এর ভ্যালু কত হলে এই যে টু ডিস্টিংক্ট রিয়াল রুট হবে, মানে রুটের একটা বৈশিষ্ট্য জন্য কে এর মানটা কত হইতে হবে, বুঝছেন না? আচ্ছা। আচ্ছা দেখেন এই এই কোশ্চেনটা আমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা বুঝলে বাকিগুলো বুঝবেন। যেমন দেখেন বলছে টু ডিস্টিংক্ট এন্ড রিয়াল রুটস, আমরা বলছিলাম ডিস্টিংক্ট মানে কি দুইটা আলাদা, হুম ডিস্টিংক্ট হুম। মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন আর কি, হ্যাঁ, ডিস্টিংক্ট মানে বুঝাই গিয়ে হলো দুইটা ভিন্ন ভিন্ন হবে আর কি, দুইটা সেম না। তো ওই যে আমরা ওই যে আপনারা যদি স্লাইড গুলো দেখেন, যে আমি আপনাকে ওই যে 3টা ক্যারেক্টারিস্টিক্স পরে আসছিলাম, এর মধ্যে 2 নম্বরটা কি ছিল, নিশ্চয়কের ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় তাহলে রিয়াল এবং ভিন্ন সমাধান মানে ডিস্টিংক্ট, বুঝছেন? 2 নম্বরটা সম্ভবত এই উদাহরণটা মানে এই যে কোনো এই যে ম্যাথ এই দিয়ে যে বোঝানো হয়নি। এই শর্ত জি। b² - 4ac এটা দেখাইছিলাম, দেখেন, আচ্ছা। ঠিক আছে, না আমি এটা দেখাচ্ছি। এই যে এটাতেই দেখেন, এটা নিশ্চয় একটা দেখেন, আপনি চিন্তা করে পজিটিভ আসতেছে, দেখেন নিশ্চয় একটা, দেখেন দুইটা ভিন্ন ভিন্ন রুট পাইছেন না, আর দুইটাই বাস্তব। হুম হুম। আচ্ছা, এটার জন্য দেখি, তার ধর এই সমীকরণটাতে আমি একটু দেখি, x² - এর x প্লাস এর k ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণে a এর মান কত 1, b এর মান কত -1, c এর মান হচ্ছে k, তাহলে আপনার ডিসক্রিমিনেন্টটা কত? b² - 4ac, তো দেখেন b² কত, -1 হোল স্কোয়ার -4ac ইন্টু কে, দেখেন কত হয় 1 - 4k, এতটুকু বুঝছেন? জি, আচ্ছা, বুঝতে তো পারছি। হ্যাঁ, তো আমাদের ওই কন্ডিশন ওয়াইজ কি তারা রিয়াল হইতে হবে এবং ডিস্টিংক্ট হইতে হবে, তার মানে কি এই যে ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় আবার 0-এর সমানও হইতে পারে, না যে এখানে দেখেন, হ্যাঁ, 0 কিন্তু তাইলে হইতে পারবে না, এটা বুঝছেন, 0-এর কিন্তু সমান হইতে পারবে না, 0-এর সমান হইলে কি দুইটা ভ্যালু সেম হয়ে যাবে না? হুম হুম। যদি বলে শুধু রিয়াল তাহলে 0-এর সমান হইতে পারে, এটা আমি আপনাকে দেখাবো, এটা এতটুকু বুঝছেন? বুঝলি। তাহলে এখন কি আপনি এই যে এখন দেখেন একটা অসমতা একটু আগে দেখাইছিলাম, কেন অসমতাটা সমাধান করবেন, এই যে এই গ্রেটার দেন সাইনটাকে ইকুয়ালের মতো চিন্তা করবেন, জাস্ট সবগুলাকে একপাশে সরাই দিবেন, বুঝতে পারছেন? উভয় পক্ষে 4 দ্বারা ভাগ দেন, শেষ। অসমতার কিছু রুলস আছে, বুঝছেন? তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কে এর ভ্যালুটা সবসময় 1/4 থেকে যদি ছোট হয় তাহলেই এই শর্তটা মেনে চলে, ভাই কি বুঝছেন? মাথার উপর দিয়ে গেল ভাই, যাই হোক। কোন জায়গাটা কোন দেখতে জায়গাটা কোন জায়গাটা শেষের দিকে বলেন, আমি আসলে কি আবার শুনবেন এই আপনার কাছে ওখানে সমাধান বা ওখানে বুঝে আসছে এরকম, আসলে আমার জন্য দরকার কি যে হুম, যে বইয়ে এক্সপ্লেনেশনটা সুন্দরভাবে দেওয়া হোক, সেটা বাংলাদেশি বই, এবং হ্যাঁ, তারপরে সমাধান থাকবে, তাহলে আমি জিনিসগুলো গ্র্যাপ করতে পারবো খুব দ্রুত। আচ্ছা ওইটা তো পরে, কিন্তু ভাই আপনি এখানে যে কোন জায়গাটা বুঝেন নাই? যে যে
যে আচ্ছা বলেন, আমি আবার বলবো। আচ্ছা, আমি এটা পরে ভিডিও দেখে করে নেবো না ভাই। না না স্কিপ করেন, সমস্যা নেই, সমস্যা নেই, স্কিপ করেন। না না, আপনি বলেন তাহলে আমি পরেরটাতে যেতে পারবো, এটা না বলতে আমি তো পরেরটাতে যেতে পারবো না। কোন জায়গায় বুঝেন? এখানে লেস দেন বা গ্রেটার দেন এর ব্যবহারটা কি জন্য করলেন এখানে? এই যে এই কে- জায়গাটা জিরো থেকে বড় দিলাম কেন, এটা বুঝছিলেন? দুইটা যেহেতু সমান না, এই জন্য জিরোর থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, যদি ওই যে আমার শর্ত বলে দিছে টু ডিস্টিংক্ট রিয়াল হইতে হবে। হুম, ওই যে ওইটার জন্য যে আমরা ওই যে দেখুন ফার্স্টে পড়ে আসছিলাম যে যে দুই ডিস্টিংক্ট এবং এই যে ডিস্টিংক্ট এবং রিয়াল মানে কি, আপনার দুইটা ভিন্ন ভিন্ন এবং বাস্তব। ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন, আর রিয়াল মানে হচ্ছে হলো আপনার বাস্তব। হুম। এই দেখুন এই শর্তটা মানছে, এই যে নিশ্চয়কের ভ্যালুটা 20 K/4 থেকে বড়। সেম কাজটাই করছি, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা। তারপরে বুঝছি আপনার এটা নিয়ে কেন সমস্যা, হ্যাঁ? তো আপনি এটা নিয়ে তাকে করেন নাই, আপনি এইটাকে এইটা চিন্তা না করে এটাকে আপনি সমান সমানের মধ্যে চিন্তা করেন। হুম? এটা দিয়ে যদি আপনি একটু কষ্ট হয় তাহলে আপনি দেখবেন ওই যে একটু আগে ইকুয়াল যেমন পড়ে আসছেন না, হুম, ইকুয়ালের মধ্যে চিন্তা করেন, পরে আমরা চেঞ্জ করি। এটাকে আপনি ইকুয়ালের মতোই চিন্তা করেন। ঠিক আছে, তাহলে এখন কি বুঝতে সুবিধা না? জি। কিন্তু জিনিসটা তো ইকুয়াল ছিল না। আপনারা দেখেন কোন এটা এই বরাবর ছিল, তাহলে আপনি এটাকে ওই বরাবর সরায় দেন, শেষ। আমি এটাকে যার সাথে একটু ঘুরায় লিখছি, মানে ভেরিয়েবলটাকে বাম পাশে দিয়ে ওই ধ্রুবকটাকে ডান পাশে লিখছি, আর কিচ্ছু। বুঝতে পারছেন নাকি ভাই? জি ভাই। আমার কাছে ভাই না বললে তো ভাই, আমি তো পরে দেখলে তো ভাই আর আমার না, দরকার তবে কি? আসলে কি বিষয়টা আমি যা বুঝলাম, এই এই বইয়ে আসলে অনেক কিছু ইয়ে করে দেওয়া, তো আমি হয়তো বা আমাকে ওখানে একভাবে থিওরিটা ক্লিয়ার করছেন, এখানে এসে বিষয়গুলো আরো একটু জটিল লাগছে, না, কারণ দুইটা এখানে এখানে দুই রকম। প্র্যাকটিস প্রবলেম তো, এরকম কোশ্চেন গুলো এরকমই। এই কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড, হ্যাঁ। কোশ্চেনটা যদি আপনি করেন বুঝা, এটা অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন। বাংলা মিডিয়ামের বই এত ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন 9-10 দেয় নাকি কোশ্চেন, এগুলো অনেক স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ধরেন তাহলে কঠিন লাগলো, চলুন আরেকটা কোশ্চেন দেখি। এই যে দেখেন কোশ্চেনটা দেখি, এই দেখুন বি এর 2। একটু কষ্ট করে দেখেন, তাহলে দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে আর কি, প্রথমে তো একটু কঠিন লাগবে। এই যে দেখেন, এই যে ইকুয়েশনটা বলছে এত হ্যাজ ইকুয়াল রুটস, বলে দিছে হ্যাজ ইকুয়াল রুটস। তো ইকুয়াল রুটস এর শর্তটা ভাই মনে আছে? এই যে b² - 4ac = 0। উভয় সমাধানে বোথ সলিউশন আর সেম। হ্যাঁ, এটাই তো, ওই যে 1 নম্বরটা ইকুয়াল রুটস। আচ্ছা। এই যে মানে দুইটা সমাধান একই হবে, তাহলে কি নিশ্চয়কের মানটা শূন্য হইতে হবে না আমাদের? ভাই, আপনার থিওরিতে কোনো সমস্যা, থিওরি আপনি একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করলেই দেখবেন আপনি ধরে ফেলতে পারবেন। প্রথম প্রথম জিনিসটা একটু কঠিন লাগবে, প্র্যাকটিস দেন তাই। আচ্ছা, দেখেন কোশ্চেনের ইকুয়েশনটা লিখি। 2x² + 3x - 1 = 0। এটা বুঝছেন? এখানে সেম যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মান বের করো এই সমীকরণের এই শর্তের জন্য, মানে ইকুয়াল রুটস এর জন্য। আচ্ছা। এতটুকু বুঝছেন? কোশ্চেনটা বুঝতে জি। সমস্যা হলে বলেন, আমি আবার বলবো। জি। হুম। তাহলে দেখেন এই সমীকরণটাতে এ এর মান কত সেটা যদি তুলনা করি, 2, বি এর মান 3, সি এর মান হচ্ছে আপনার মাইনাসের এই যে 3k + 1, মানে এটা যদি ভাই এভাবে রাখি সমস্যা নেই। এটা বুঝছেন? হ্যাঁ। এবার আসুন,
এবার আছেন আমি যদি কন্ডিশন ওয়াইজ দেখি ডিসক্রিমিনেন্টটা কত, শুধু ডিসক্রি লিখি বি স্কোয়ার মাইনাস ফোর এস, বি কত, বি হচ্ছে আপনার থ্রি স্কোয়ার মাইনাসের ফোর, এ কত দুই, সি কত মাইনাসের থ্রি কে প্লাসের ওয়ান। দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, নাইন মাইনাসের এইট ইন্টু থ্রি কে প্লাস ওয়ান, বুঝতে পারছেন? এইটটা পাইলেন কিভাবে? এই যে দেখেন এখানে চার আর দুই গুণ করলে আট, চারটা হ্যাঁ, গুণ। কিন্তু তার আগে তো মাইনাস আছে। এই যে এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসটা গুণ হয়ে গেছে সবার সাথে, মাইনাস মাইনাস প্লাস। কিন্তু দুই, ওটা যে দুইয়ের সাথে গুণ করছে তারপরে ও তো ব্র্যাকেটের ভিতরে, তারপরে মাইনাসকে প্লাস হয়ে যাচ্ছে। বি, বি হচ্ছে আপনার থ্রি, থ্রি স্কোয়ার মাইনাস ফোর, ফোর, এর মান হচ্ছে আপনার টু, আর আপনার সি এর মান হচ্ছে মাইনাসের থ্রি কে প্লাস ওয়ান, বুঝছেন তো না? হুম। এখন আপনি ধরেন আগে চার আর দুই গুণ করেন আট আসে, জি। বদমাশের রূল, আট, থ্রি স্কোয়ার তো নয়, এখন এই আটটা আবার কি ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাসের আট, বুঝতে পারছেন? ওই তাহলে কি -8? হ্যাঁ, ভিতরে এটার ভিতরে গুণ হয়, আচ্ছা। মাইনাসে মাইনাসে এবার প্লাস হয়ে যাবে, হুম। এবার বুঝছেন? জি ভাই। এখন বলছে দুইটা রুট ইকুয়াল হবে, তার মানে ডিসক্রিমিনেন্টটা কি জিরো হবে না ভাই, কন্ডিশন ওয়াইজ? ভাইকে আছেন? দুইটা ইকুয়াল হবে না, ডিসক্রিমিনেন্টটা কি জিরোর সমান হবে না? তাহলে যে উপরে সবগুলোর সাথে +0 আছে, তাই তো? এটা আপনি এখানে কোনটা কোনটা? যেমন কন্ডিশন এর উপরে 9+8, তারপরে ব্র্যাকেট হচ্ছে 3k+1, যেটা এটা হ্যাঁ, ইকুয়াল 0 নাকি সবের সাথে? না না, এখানে আমি শুধু ডিসক্রিমিনেন্টটা বের করতেছি, ডিসক্রিমিনেন্ট কি বি হুম। স্কোয়ার মাইনাস ফোর ইস না, আপনি বি এর ভ্যালু জিরোটা বসাবেন। আসলো কিভাবে? কোথায় জিরো, কোথায় দিল? ও আচ্ছা, জিরো জিরো, হ্যাঁ। দেখেন আমার এখানে কন্ডিশন কি বলছে, ইকুয়াল, রুট গুলা ইকুয়াল হবে, রুট গুলা ইকুয়াল হবে বলছে না, এই যে দেখেন ইকুয়াল রুটস, আর ইকুয়াল রুটস হওয়ার জন্য আমার ওই যে আমরা একটু আগে দেখে আসছি যে আপনার ডিসক্রিমিনেন্টটা জিরো হইতে হয়, এই যে যে দুইটা রুটই ইকুয়াল হয় তাহলে ডিসক্রিমিনেন্টটা জিরো হয়, বুঝছেন? আচ্ছা। তাহলে এই যে ডিসক্রিমিনেন্টটা আমরা বের করে ওই দুইটাকে জিরো বলে দিচ্ছি, এবার বুঝছেন? জি। আচ্ছা, তাহলে এখন তো একদম সহজ, এখন জাস্ট করে এটা সমাধান করবেন। দেখেন কত আসে, নাইন প্লাস 24 কে প্লাস, এইটা নাইন যোগ করলে কত? 16 17 আসে। ওর একটা কি হলো, 3 8 24, 24k+1 ছিল না? কোনটা হবে?
দাঁড়ান, এটা আমি দেখাচ্ছি। বলেন। 24 পেলেন কিভাবে? 3 আর 24 দিয়েছেন, ওখানে গুণ হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আটটা একের সাথে গুণ হয়ে গেল, আট আচ্ছা। একে আট। হুম, বুঝতে পারছি ভাই। ঠিক আছে। আচ্ছা, জি। এখন দেখেন ইজি পিজি। This is gonna be 8, 9, 17. This is gonna be 24K goes to 0. তাহলে আপনি একটু সাইড চেঞ্জ করে লিখেন, কত আসে 24K হচ্ছে আপনার মাইনাসের সঙ্গে। তাহলে দেখেন আপনি কে এর ভ্যালু কত আসে, মাইনাসের 17/25। বুঝতে পারছেন? জি। এখন কি আপনার কোনো লাইন ডাউট আছে কেন? And আমি হয়তো বা পরে পড়ার সময় তখনই হলে তখন আপনাকে বলতে পারবো। এখন যেহেতু এই জিনিসগুলো কখনোই করি নাই, আজকে হ্যাঁ হঠাৎ হ্যাঁ, করে দেখা যাচ্ছে করছে, মানে তো মানে আমার কাছে তো কোনো লাইন, মাথার উপর দিয়ে যায়। কোনো লাইন কি মনে হচ্ছে যে আউট অফ না, এরকম? এখন পড়ানোর সময় বুঝলাম, এখন নিজে হ্যাঁ, করতে হয়তো করতে করার গেলে সময় করতে দেখছি। গেলে ভাই এই যে আপনি, আমি যে অঙ্কগুলো করতে এগুলো একবার সলিউশন না দেখা নিজে করে তারপর আবার দেখেন। আর নেক্সট ক্লাস থেকে ফার্স্টের টাইমটাতে আপনি আমাকে প্রিভিয়াস ক্লাসের যে সমস্যাগুলো সেগুলো, ঠিক আছে, ওইটা সলভ করে পরে আমরা নতুন টপিক এলাম। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যে এই যে এই পড়াগুলো পড়লাম, এগুলা কি হায়ার ম্যাথে না অ্যালজেব্রার ভিতরে? এই যে আমরা ওই যে প্রথম দিকে যে পার্ট গুলো পড়ছিলাম না, যে আপনার কি জানি বলো, এই যে লিনিয়ার ইকুয়েশন, হুম হুম। ওই লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথে আছে। আর হায়ার ম্যাথে গিয়ে হলো ওই যে এতক্ষণ যা বললাম এগুলো সব হায়ার ম্যাথে আছে। দীঘা সমীকরণ নামে একটা চ্যাপ্টারই আছে। আর বই থেকে যদি আপনাকে আমি বলি ভাই, এই যে এই কয়েকটা কোশ্চেন করবেন, আমি দাগাই দিই, ভিডিও থাকবে। এ করবেন, বি করবেন, সি করবেন, ডি করবেন, হ্যাঁ, পরের গুলা আর উপর থেকে আপনি এই যে 1 আর 3-এর সবগুলা বসুন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে ভয় কিছুটা কেটে যাবে। জিনিসটা কিন্তু একটু মজা, ভালো লাগছে। ভাই কি বুঝছেন? দেখি করার সময় কি অবস্থা দাঁড়ায় তখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলছি, নিজে প্র্যাকটিস করার সময় কি অবস্থা দাঁড়ায় তখন দেখি, তারপরে। ঠিক আছে। তাহলে আর ভাই বুঝছেন তো কোন পেজ থেকে বললাম, হুম, তাহলে এগুলো প্র্যাকটিস করেন। আর আপনি তাহলে শনি সোম বুধ মনে হয় টাইম ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাই এটা প্র্যাকটিস করে সমস্যা নেই, আমাকে একটু বলবেন, আচ্ছা, অথবা বাস্তবে। আচ্ছা ঠিক আছে।